ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال الله سبحانه وتعالى فبشر عبادي الذين يستمعون القول ويتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. قال عليه الصلاة والسلام جددوا إيمانكم. قيل يا رسول الله وكيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام. শুনবো ধ্যানের সঙ্গে, বসবো মুজাহাদের সঙ্গে, শুনবো আমলের নিয়তে আর বসবো শেষ পর্যন্ত। উঠাউঠি না করে এখন উঠাউঠির সময় না, এখন আমলে বসে থাকার সময়। কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসে দোয়া করবে। যে জায়গায় নামাজ পড়বে ওই জায়গায় বসে যতক্ষণ দোয়া করবে তার দোয়া কবুল হবে। ফরজ নামাজের পরে দোয়ার ইহতিমাম করা, মাসনুন কিছু দোয়া আছে এগুলোও শেখা। ফরজ নামাজের পরে অনেক দোয়া শিখাইছেন, এগুলো আমাদের শিখতে হবে, দোয়ার ইহতিমাম করতে হবে। যেহেতু আমাদের মেহনতি দাওয়াত এবং দোয়া বহুত পর্যন্ত শেখার অভ্যাস বানিয়ে নেওয়া। যেহেতু আমরা সবাই ছাত্র, সাহাবায়ে কিরামদের মধ্যে 4টা গুণ ছিল প্রত্যেক সাহাবায়ে কিরামদের মধ্যে। অন্যান্য গুণ কম বেশি ছিল, কিন্তু 4টা গুণ সবার মধ্যে ছিল। 1 নম্বর সাহাবায়ে কিরাম মুতাআল্লিম ছিলেন। মুতাআল্লিম মানে শিখনেওয়ালা, শেখে, মুতাআল্লিম ছাত্র। সাহাবায়ে কিরাম সবাই ছিলেন মুতাআল্লিম, সবাই শিখতেন, ঈমান শিখতেন, তাকওয়া শিখতেন, আখলাক শিখতেন, দোয়া করা শিখতেন, সবর করা শিখতেন, আল্লাহ থেকে নেওয়াও শিখতেন। এটা আমাদের শেখাতেন। সাহাবায়ে কেরাম সবাই মুতাআল্লিম, সবাই শিখনেওয়ালা, শিখতেছেন, আল্লাহ রাস্তা বের হয়ে শিখতেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে গিয়ে শিখতেছেন। অনেক জিনিস শুইরা শিখতে হয়, অনেক জিনিস দেখা শিখতে হয়। দেখে অনেক জিনিস শেখা লাগে। আমার দেখ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, শুনেও শিখতে পারি, দেখাও শিখতে পারি, কথাবার্তায় শিখতে পারি, শেখার জিনিস। দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুআল্লিম, সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম, অর্থাৎ সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবাই শিখতেছেন, সবাই শিখাইতেছেন। হুজুরের সোহবতে শিখতেছেন, ঘড়িতে শিখাইতেছেন, বিবিকে শিখাইতেছেন, ছেলেমেয়েদেরকে শিখাইতেছেন। সবাই সবাই মুআল্লিম, সবাই ছাত্র, সবাই শিক্ষক, সবার মধ্যে শেখার জজবা, শেখার আগ্রহ, ইমান শেখার আগ্রহ, তাকওয়া শেখার আগ্রহ, আমল শেখার আগ্রহ, দোয়া করার আগ্রহ, সবার মধ্যে আল্লাহর থেকে নেওয়ার আগ্রহ, সবার মধ্যে গুনাহ থেকে বাঁচারও আগ্রহ। সাহাবায়ে কেরাম সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম, সবাই ছাত্র, সবাই শিক্ষক। তৃতীয় নম্বরে সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুবাল্লিগ। আমাদের মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত, আর তাবলীগ যারা করে তাদেরকে বলা হয় মুবাল্লিগ। তাবলীগ যারা করে তাদের কি বলা হয়? মুবাল্লিগ বলা হয়। সাহাবায়ে কেরাম সবাই মুবাল্লিগ ছিলেন, অর্থাৎ দিন পৌঁছাইতেন, দিন পৌঁছানোর জিম্মাদারি মনে করতেন। জনের কাছে আমার দিন পৌঁছাইতে হবে, দেশে পৌঁছাইতে হবে, বিদেশেও পৌঁছাইতে হবে। সাহাবায়ে কেরাম সবার মধ্যে এই অনুভূতি ছিল যে দিন আমাকেও অন্যের কাছে পৌঁছানো, এটা আমার জিম্মাদারি। নিজের গানের সঙ্গে শুনবো, আশেপাশের লোক জাগায় রাখবো, জাগায় রাখাটা এটা আমাদের, এটা জিম্মাদারি। নিজে ধ্যানের সঙ্গে শোনা এটাও জিম্মাদারি, অন্যকে জাগাইয়ে রাখা এটাও জিম্মাদারি। আর যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ সে আল্লাহর সাহায্য পাবে। আর ধ্যানের সঙ্গে শুনতেছে, আবার আশেপাশে সবাইকে জাগাইয়ে রাখতেছে, আমাদের জিম্মাদারি। বুঝতে পারছি? তো সাহাবায়ে কেরাম সবাই ছিলেন মুবাল্লিগ, সবাই দিন পৌঁছাইতেন, দেশে পৌঁছাইতেন, বিদেশে পৌঁছাইতেন, দূরে দূরে যে দিন পৌঁছাইতেন। এ পৌঁছানো জিম্মাদারি মনে করতেন। দেশের দিন পৌঁছানো যেরকম জিম্মাদারি, আর বিদেশের দিন পৌঁছানো এটাও জিম্মাদারি। সবার অনুভূতি ছিল, সবার আগ্রহ ছিল। এই জন্য সাহাবায়ে কেরাম বিদেশ সফর করতেন, দূরে দূরে যাইতেন, কষ্ট করে, মুজাহাদা করে, পায়দল, নৌকায় চড়ে। ওই যেমন না প্লেন ছিল, না হেলিকপ্টার ছিল, না এখন গাড়ি ছিল। ওই যেমন কি ছিল? ঘোড়া ছিল, উট ছিল, নৌকা ছিল, পালামের নৌকা। দূরকে দূর মনে করেননি, কষ্টকে কষ্ট মনে করেননি, দূরে যাইতেছেন, দূরে হুজুর পাঠাইতেছেন এই জন্য, দিন পৌঁছাইবার জন্য। যেহেতু যারা সবাই মুবাল্লিগ, চারটা গুণ সবার মধ্যে, সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম। মনে আছে? মনে রাখতে হবে। সবাই মুবাল্লিগ, সবাই দিন পৌঁছায়। আর সবাই মুজাহিদ, কি করে? জান মালতে মেহনত করে, দিনকে জিন্দা করার জন্য সবাই জান ও মাল দিয়া মেহনত করতেছেন, জান লাগাইতেছেন, মাল লাগাইতেছেন। জান লাগানো, ওইটাকে
যান আর মাল লাগানো এটাকে সাদাত নিশ্চয় ভাগ্যবান মনে করতে। জাগাও, তোমার সামনে জাগাও, সামন দিকে জাগাও, পিছন দিকে জাগাও কেন? সবাই কি করতেন? আল্লাহ রাস্তায় জান মাল লাগানো এটাকে নিজকে ভাগ্যবান মনে করতেন। ভাগ্যবান, আমার জান আল্লাহ রাস্তা লাগতেছে, মাল আল্লাহ রাস্তায় খরচ করতেছে। হিসাব করতেন না? আমি তো হিসাব করি, আমি সব পয়সা বেশি খরচ হইল। 60 টাকা হলেই ধরে, 70 টাকা কেন, 80 টাকা কেন? জানমাল আল্লাহ রাস্তায় লাগানো আগ্রহ নেই। জান আর মাল আল্লাহ দিনের জন্য কবুল করে নিয়েছে, একে আল্লাহ, একে বলা হয় সাঈদ। কি বলা হয়? আমাদের নাম সাঈদ, কামে সাঈদ না। অনেকের নাম আছে কি সাঈদ, অনেকের নাম আছে আবু সাঈদ। নাম সাঈদ, নাম আবু সাঈদ। আরে সাঈদ মানে তো ভাগ্যবান। সাঈদ মানে কি? আবু সাঈদ ভাগ্যবানের বাপ। আর জানও লাগতেছে না, মালও লাগতেছে, নামে আছে কামে নেই। নামে আছে কামে নেই। নামের সঙ্গে কামের কোনো মিল নেই। নামের সঙ্গে কামের মিল থাকতে হবে। নাম সাঈদ, কামও সাঈদ হন। জান মাল আল্লাহ রাস্তায় খুব খরচ করেন, খরচ করাকে নিয়ামত মনে করেন। এই জন্য নামের সঙ্গে কাম মিলাইতে হবে। বুঝতে পারছেন? মানুষটা হলো কালো, আমার বাপ মায়ের নাম রাখছেন লাল চাঁদ। মানুষটা কি? মানুষটা হলো কালো, নাম বাপ মায়ের নাম রাখছে লাল চাঁদ। নামের সঙ্গে কামে মিল নেই, মিলাইতে হবে। আমি যেন আল্লাহর কাছে ভাগ্যবান হই, যেন আল্লাহ দিনের জন্য জান খরচ করার, মাল লাগানো, সুস্থ বুজুর্গ এরা আমার খুশি লাগে। আমার 5 টাকা 10 টাকা লাগো খুশি। 10 টাকা জায়গায় 10,000 লাগলো খুশি, 1 লাখ লাখ খুশি, 2 লাখ লাগলো খুশি। এই জন্যই খরচ, মাল কামাই করা। মাল কামাই করা নিষেধ না, ব্যবসা করাও নিষেধ না, চাকরি করাও নিষেধ না, কামাইও নিষেধ না। কিন্তু নিয়ত করতে হবে, নিয়ত বদলাইতে হবে। আমার কামাই করা আল্লাহ দিনের জন্য। আমার কামাই করা, ব্যবসা করা, চাকরি করা, কামারি করা, এমনকি আমার তৈরি করা, রিক্সা চালানো বলে আল্লাহ দিনের জন্য, দিনকে চিন্তা করার জন্য। আমি রিক্সা চালিয়ে পয়সা জমা করবো, পয়সা জমা করে এই পয়সাটা আমি বিদেশ সফর করবো। বুঝা যাচ্ছে ভাই? এটা আমার জিম্মাদারি, জিম্মাদারি মনে করতে হবে। এই জন্য আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন। জিম্মাদারি কি? দায়িত্ব দিয়ে পাঠাইছেন। দায়িত্ব, সবার উপর দায়িত্ব। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জোয়ান বৃদ্ধ, পুরুষ মহিলা, সবার উপরে জিম্মাদারি। বুঝতে পারছি? জিম্মাদারি সবার উপরে। দিনকে চিন্তা করা, দিন মানুষের জিন্দগিতে আছে, মানুষ দিনের উপর চলতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাইতে পারে, আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করে, দুনিয়ার সবাই আদায় করে, মৌত পর্যন্ত আদায় করে। এটা আমাদের জিম্মাদারি। বুঝাচ্ছে ভাই? আমার জিম্মাদারি মনে করতে, এটা আমার জিম্মাদারি। পুরা দুনিয়ার মধ্যে, পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে, পুরা দুনিয়ার সমস্ত মানুষ এবং কিয়ামত পর্যন্ত, বর্তমানে নিয়োগ করলে হবে না, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে দিন আছে, আল্লাহর হুকুম আছে, ওদের তরিকা আছে। এটা আমাদের জিম্মাদারি। আর যে যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে, ওই পরিমাণ আল্লাহর সাহায্য পাবে। কিভাবে? আল্লাহর সাহায্য পাবে যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে। সবার মধ্যে দিন আছে, এই জজবা বানাইতে হবে। জজবা, দিনকে চিন্তা করার জজবা বানাইতে হবে।
বাড়িঘর বানাইবার জজবা না, ঘর সাজাইবার জজবা না, দোকান বাড়াইবার জজবা না, আর জমি রাখার জজবা না। আমার ভিতরে জজবা বানাইতে হবে, চিল্লা দিয়া 5 দিনের জোরে শরীর হইয়া আমার ভিতরে জজবা আগ্রহ বানাইতে হবে দিনকে জিন্দা করার জন্য। দিন জিন্দা হয় দিনকে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে হুজুরের সুন্নতের উপর চলার যোগ্যতা পয়দা হয়। তবে তো একজন মানুষ মউত পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী হুজুরের তরিকা অনুযায়ী জিন্দিগি চালাবে, তো মউতের পরে চিরদিনের নোকসান থেকে বাঁচতে পারবে। মউতের পরে চিরদিনের ক্ষতি থেকে বাঁচতে পারবে যখন একজন মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দিগি চালাবে, হুজুরের তরিকা অনুযায়ী জিন্দিগি চালাবে। চিরদিনের নোকসান, দুনিয়ার নোকসান না। দুনিয়ার মধ্যে বাড়ি ঘরে আগুন লাগছে, সামান্য নোকসান, সামান্য ক্ষতি। আর জমিনের ধানের মধ্যে পোকা লাগছে, অনেক জায়গায় পোকা লাগছে এখন, সামান্য ক্ষতি। মার্কেটে আগুন লাগছে, দোকান পড়ে গেল, সামান্য ক্ষতি। কিন্তু মউতের পরে দোস্ত বুজুর্গ, কারো গায়ে যদি আগুন লাগে তো চিরদিনের ক্ষতি। আমাদের ভিতরে জজবা বানাইতে হবে ভাই ও দোস্ত বুজুর্গ, যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পাওয়া হয়। সমস্ত মানুষকে ওই চিরদিনের নোকসান থেকে বাঁচানোর জজবা আমার ভিতরে। এই সুচির এই দরদ, এই সুচির যে হাসিল করলো, ওই দরদ যে হাসিল করলাম, তার জন্য 2.5 ঘন্টা কেন 8 ঘন্টা দেওয়া সহজ, তার জন্য বিদেশ সফর করাও সহজ। ভিতরে কি পয়দা হয়ে গেছে? জজবা পয়দা হয়ে গেছে। মানুষের মধ্যে দিন আসে, আর দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিরদিনের ক্ষতির থেকে বাঁচতে পারে। এই জজবা ভিতরে পয়দা করতে হবে। চুক্তি দিলে হবে না, বিদেশ সফর করলে হবে না। আমার ভিতরে এই জজবা আনতে হবে। মানুষকে চিরদিনের আগুন থেকে বাঁচাইবার ভিতরে এক জজবা, ভিতরে এক দরদ পয়দা হয়ে গেছে, সহ্য হইতেছে না। দিনের মধ্যে কমই আসে, যার ভিতরে এই দরদ পয়দা হয়ে গেছে, মানুষের চিরদিনের নোকসান থেকে বাঁচানো, দিতে বাঁচানো, বুঝতেছ? মানুষকে চিরদিনের নোকসান থেকে বাঁচানো, যার ভিতরে ওই দরদ পয়দা হয়ে গেছে, তার জন্য দেশে বিদেশে সফর করা সহজ। এক জজবা পয়দা হয়ে গেছে, তো দিনের মধ্যে কমই আসতেছে, এটা তার সহ্য হইতেছে না। দিনের মধ্যে কমই আসতেছে, এটা তার সহ্য হয় না। বেনামাজি বাড়তেছে, সহ্য হইতেছে না। বেপর দিকে বাড়তেছে, এটা তার কষ্ট লাগতেছে। কি লাগে? হ্যাঁ, কষ্ট লাগে। বেহাই বাড়তেছে, বেপর দিকে বাড়তেছে, বেনামাজি বাড়তেছে, দিনের মধ্যে কষ্ট লাগে, চোট লাগে, চোট সময় লাগে। দিনের মধ্যে দিনের মধ্যে কমতি আসতেছে, দিনের মধ্যে ঘাটতি আসতেছে, এই চোট আমার ভিতরে আনতে হবে। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের মধ্যে কমে আসতেছে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ফরমাইতেছেন, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই, আয়ানকুসুদ্দিন ওয়ানা হাই। দিনের মধ্যে কমই থাকবে আর আমি জিন্দা থাকবো, এটা হইতেই পারে না। দিনের মধ্যে কি আসবে? দিনের মধ্যে কমে আসবে। প্রত্যেকে লক্ষ্য রাখেন, অনেকের সামনে ঘুমাইতেছে, ওই হাত বান্ধা বসছেন, তো এই জন্য লাগাইতে পারতেছেন না। হাত করেন, হাত খুলে জাগান, সবসময় লক্ষ্য রাখবেন। যেহেতু আমাদের কাম বহুত পর্যন্ত করা, তাকে বলে ইস্তেকামাত। কি বলে? ইস্তেকামাত। বহুত পর্যন্ত এই মেহনতের সঙ্গে লেগে থাকা। আল্লাহকে তৌফিক চাও, আল্লাহ তুমি আমাকে বহুত পর্যন্ত লাগিয়ে রাখো। 3 জিনিসের জন্য দোয়া করা। কয় জিনিস? হ্যাঁ, 1 নম্বর দোয়া করো, আল্লাহ তুমি আমাকে এই মেহনতের জন্য কবুল করো। আল্লাহকে দোয়া করা, তৌফিক চাওয়া। তৌফিক আল্লাহর হাতে। আল্লাহ তৌফিক দিলে সহজ, বিদেশ সফর করা সহজ। আল্লাহ তৌফিক দিলে, হ্যাঁ, লম্বা
খরচ করা সহজ, আল্লাহকে তৌফিক চাইতে হবে। যেন তিন জিনিসের তৌফিক, তিন জিনিসের জন্য দোয়ার ইহতিমাম। এক নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে এই মেহনতের জন্য কবুল করো। দ্বিতীয় নম্বর দোয়া, আল্লাহ তুমি এই নবীওয়ালা মেহনতের গুরুত্ব আমার অন্তরে পয়দা করে দাও। মেহনত, নবীওয়ালা মেহনত, সদক্ষ আম্বিয়া আলাইহিস সালামের মেহনত, এই মেহনতের কি পয়দা করে দাও? হ্যাঁ, এই মেহনতের গুরুত্ব পয়দা করে দাও। গুরুত্ব, গুরুত্ব নাই, গুরুত্বের অভাব। এই গুরুত্ব চাইতে হবে, প্রত্যেকটা জিনিসের দোয়া করতে হবে। আপনার মধ্যে যে জিনিস নাই ওই জিনিস আমার মধ্যে আনার জন্য দাওয়াত দেওয়া, দোয়া করা, এই জিনিস আপনার মধ্যে নাই। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিস আমি আমার জিন্দিগিতে আনতে চাইতেছি, ওই জিনিসের জন্য দাওয়াত দেওয়া, আর ওই জিনিসের জন্য দোয়া করা। আমি আমার মধ্যে এটা আনতে চাইতেছি। আমার নামাজের মধ্যে গাফলেট, আমার নামাজের মধ্যে অলসতা, প্রথম কাতারে নামাজ পড়ার আগ্রহ নেই, তাহাজ্জুদ পড়ার আগ্রহ নেই, এটা তো দোয়া করে আল্লাহ তুমি আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দাও, আমাকে প্রথম কাতারে নামাজ পড়ার তৌফিক দাও। এটা দাওয়াতে দেন, প্রথম কাতারে দাওয়াত দেন, তাহাজ্জুদের দাওয়াত দেন, আল্লাহ আমাকে ওই তাহাজ্জুদ পড়ার তৌফিক দেয়, প্রথম কাতারে নামাজ পড়ার তৌফিক দেয়, অন্যকে একরাম করার, মোহাব্বত করার তৌফিক দেয়। হ্যাঁ, এটাও শিখতে হবে, মহব্বত করা। এগুলো বানাইতে হবে ইমান। ইমান বানিয়ে এত বুজুর্গ আল্লাহর হুকুম মানার যোগ্যতা হাসিল করতে হবে। কি বানাইয়া ভাই? হ্যাঁ, আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করতে হবে, আর ঘুমানোর যোগ্যতা পয়দা করলে হবে না। কি বানাইয়া? ইমান বানাইয়া আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করা। সবার মধ্যে ইমান বনে বানাইতে হলে তাকে আল্লাহ রাস্তায় বের করতে হবে। ইমান বন্ধে কখন? যখন ইমানের দাওয়াত দিব, ইমানের আলোচনা করবো, আল্লাহ বরত্বের আলোচনা করব। যখন ইমানের দাওয়াত দিব, আল্লাহ বরত্বের কথা আলোচনা করব, তখন আমার ইমান পঙ্কে থাকবে। এই জন্য সবসময় আল্লাহর বরত্বের আলোচনা করা, দাওয়াত দেওয়া, ইমানই দাওয়াত, যে দাওয়াত, ইমানের দাওয়াত, দাওয়াত দেওয়ার আগ্রহ পয়দা করা, নেশা পয়দা করা। দাওয়াত কি? নেশা পয়দা করা সবার মধ্যে। হ্যাঁ, আমার কোনো হাত হিসাব করা লাগবে। আমরা পাশে তো বসা, একজনের মাঝখানে বসা, একজনের সামনে না, সবার মধ্যে দোস্ত বুজুর্গ দাওয়াত দেওয়ার কি? নেশা বানাইতে হবে, নেশা। সিলসিলা দেওয়ার উদ্দেশ্য এটা, সিলসিলা দেওয়ার উদ্দেশ্য, এখানে আসার উদ্দেশ্য যে আমার মধ্যে দাওয়াত দেওয়ার নেশা পয়দা হয়। নেশা বোঝেন? হ্যাঁ, পানির নেশা, চায়ের নেশা, সিগারেটের নেশা। হ্যাঁ, আর কারো মধ্যে দাওয়াত দেওয়ার নেশা। নেশা ওই জিনিসকে বলে যে জিনিসের নেশা হয়ে যায়, ওইটা না থাকলে ছটপটি শুরু হয়, ছটপটি করতে পারে না। হ্যাঁ, ঘুম আসে না। সিলসিলা দেওয়ার উদ্দেশ্য, জোরে আসার উদ্দেশ্য হইল যে আমার মধ্যে দাওয়াত দেওয়ার নেশা পয়দা হয়, আগ্রহ করে একজনকে সালাম দিল। দাওয়াতের নিয়তে সালাম দাও, এইটাও দাওয়াত। কি করলো? আগ্রহ করে সালাম দিল, আগ্রহ করে একরাম করলো, খাওয়াইলো। উদ্দেশ্যকে দাওয়াত দেওয়া, উদ্দেশ্য তাকে সিলসিলার জন্য বের করা, এজন্য দাওয়াত দিতেছে, এই জন্য একরাম করতেছে, মহাব্বত করতেছে। মহাব্বত করে কলা ভাইয়া মুখে উঠিয়ে দিল। হ্যাঁ, মহাব্বত করে কলা খাওয়াইল। এ তো মজায় কলা খাইতেছে, কিন্তু বুঝতেছে না আমার কলা কেন খাওয়াইতেছে। আপনার উদ্দেশ্য না তাকে কলা খাওয়াইয়া 3 চিল্লার জন্য বের করা, মহাব্বত করে 3 চিল্লার জন্য বের করা। আমাদের মহাব্বত এই জন্য, আমাদের একরাম এই জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, খুব খাওয়ায়, একরাম করে।
ছাগলে আর বকরিতে ঝগড়া লাগছে, বুঝতে পারছেন? খাসি বলতেছে মালিক আমারে বেশি মহব্বত করে, আর বকরি বলতেছে মালিক আমারে বেশি মহব্বত করে, দুজনে ঝগড়া লাগছে, বুঝতে পারছেন? খাসি কি বলতেছে মালিক আমার বেশি মহব্বত করে, আর বকরি বলতেছে আমারে মহব্বত করে। আরে তোরে থেকে মহব্বত করে, তোর তো বাইন্দা রাখে, আর আমি যে খাসি আমারে ছেড়ে দিছে, আর স্বাধীনতা দিছে, স্বাধীনতা খুব খুব খাইয়া মোটা তাজা হওয়া, আমাদের খুব আদর করে ছেড়ে দিছে, মহব্বত করতেছে, গ্রাম করতেছে, ভালো মতো খাওয়াই আমাদের। বকরিয়ে বলতেছে তোরে কেন খাওয়াই, কিন্তু তুই বোঝুর কি নেই, তোরে খাওয়াইতে সেই সামনের মাসে বড় মেয়ের বিয়া, তোরে খাওয়াইতেছে কেন সামনের মাসে বড় মেয়ের বিয়া, এই জন্য তোর খাইয়ে দিচ্ছে, বেশি করে খাইয়া মোটা তোরে জবে করবে, আমাদের জব করবে না, আমার আদর করে বাইদা বাইদা রাখে, কাছে কাছে রাখে, যেন আমাকে দুধ দিতে হবে, ছোট বাচ্চা আছে তো, তাকে দুধ খাওয়াইতে হবে। তো আমাদের মহব্বত এই জন্য, আমাদের একরাম এই জন্য, ইমান মানে একরাম পয়দা করা, ইমান মানে মহব্বত পয়দা করা। আর মহব্বত হইল আখলাকের নাম্বার। কোন নাম্বার? একরামুল মুসলিমের মধ্যে মহব্বত, একরামুল মুসলিমের মধ্যে চতুর্থ নাম্বার। আর চতুর্থ নাম্বার একরামুল মুসলিমের কিন্তু হেফাজতের নাম্বার, বুঝতে পারছি ভাই? আপনি একরামুল মুসলিমকে বলি, একরামুল মুসলিম কেন মানুষের উপকার কেন, উপকার করি, ক্ষতি না করি, ক্ষতি করবো না এই জন্য, কষ্ট দিব না এই জন্য, আমার ইমানকে, আমার আমলকে, আমার আখেরাতকে হেফাজতের জন্য। চতুর্থ নাম্বার ঘরের বেড়ার মতো, দরজার মতো, তালার মতো, বুঝতে পারছেন? দোকানে তালা লাগায় না, কেন তোর ঢুকতে না পারে, ভালো করে দরজা দেয়, ভালো দরজা লাগাইছে, তালা লাগাইছে, লাগাইয়া হেফাজতের চিন্তা করছে দোকানদার, বাড়িওয়ালা, একটা সবারে ঘুমানোর আগে দরজা বন্ধ করে, তো ঢুকতে না পারে। তো একরামুল মুসলিম হলো দরজা, তো ঢুকতে না পারে। একরামুল মুসলিম হলো তালা। একরামুল মুসলিম কি? এটা আমার দোকানের তালা, আমার ঘরের বেড়া, ঘরের দরজা, তোর দুইটা মাল সামানা সব চুরি করে না নিয়ে যায়, এজন্য একরামুল মুসলিম। এজন্য কি একরামুল মুসলিম হেফাজতের নাম্বার। চতুর্থ নাম্বার কিসের জন্য? এটা হেফাজতের নাম্বার, এটা শিখতে হবে। আমার একরাম কেন, মহাব্বত কেন, আর মানুষের কষ্ট দিব না কেন, ক্ষতি করবো না কেন, মাফি কম দিব না কেন? আমার ঈমান ও আমল আমাকে হেফাজত করতে হবে, আমার আখিরাত বাঁচাইতে হবে। কষ্ট দিলাম তো আমার ঈমান আমল বরবাদ হইল। এই জন্য দাওয়াত কি আদর্শ ঈমান শিখতে হবে, ঈমান বানাইতে হবে। কি করতে হবে বলেন? দাওয়াত দেওয়া কি করতে হবে? ভুলে গেছেন, নেশা বানাইতে হবে, নেশা। প্রত্যেকে চিন্তা করেন আমার মধ্যে দাওয়াত দেওয়ার নেশা পয়দা হয়েছে কিনা। দাওয়াত দিয়া সুস্থ বুঝুকে ইমান বানাইতে হবে, আর হিজরত করে ইমানকে পাকাইতে হবে। বানাওয়ার পাকাও, শুধু বানাইতে হবে না। আম তো ধরতে আম তো পাকে নাই, পিঠা বানাইছে, পিঠা ভিতরে পাকে নাই, কাঁচা রয়ে গেছে, খাওয়া দিতেছে না। ভাত পাকাইছে, ভিতরে শক্ত রয়ে গেছে, চাউল রয়ে গেছে, পাকাইতে হবে। সব জিনিস পাকায়, সব জিনিস যখন পাকায় তো আমার ইমানও পাকাইতে হবে। অর্থাৎ আমার ইমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? আমার ইমানকে মজবুত করতে হবে, নিজের দ্বারা হিজরত করে আল্লাহ রাস্তা বের হইয়া দাওয়াতে ইমান বানানো, আর হিজরত করে ইমানকে পাকানো।
যখনই আল্লাহ রাস্তায় বের হবে ইমান বাড়তে থাকবে, অর্থাৎ মজবুত হইতে থাকবে। ইমান যখন মজবুত হবে তার জন্য দিনের উপর চলা সহজ হবে। কোথার উপর চলা? ইমান যখন মজবুত হবে দিনের উপর চলা সহজ হবে। একটা দিনের উপর চলা কঠিন, তাহাজ্জুদ করা কঠিন, ইফতার করা কঠিন, তো তিন তসবিহ আদায় করা কঠিন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা কঠিন। কঠিন কেন? ইমানের কমজোরির কারণে। ইমানের কমজোরির কারণে দোস্ত বুজুর্গ আছে দিনের উপর চলা কঠিন হয়ে গেছে। এই জন্য তসবিহ আদায় করতে কি করে? বারবার উঠে উঠিয়ে দেখে। কিন্তু আদায় করার সময় বারবার উঠিয়ে উঠিয়ে দেখে, ও এক তসবিহ শেষ নাই, আরো দুই তসবিহ আছে। ইমানের কমজোরির কারণে তসবিহ আদায় করা সহজ, কঠিন হয়ে গেছে। অথচ প্রত্যেকটা কলমার দ্বারা দোস্ত বুজুর্গ আমার বিরাট কামাই হইতেছে। সুবহানাল্লাহ বলছেন না, জান্নাতে গাছ লেগে গেছে। আদিকে আসো, সুবহানাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আলহামদুলিল্লাহ গারসুন ফিল জান্নাহ। প্রত্যেকটা কলমার দ্বারা জান্নাতে গাছ লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগাই, গাছের চারা লাগে, চারা। তো আমি কি তোমাকে উত্তম চারা লাগানোর কথা বলবো? বাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আলহামদুলিল্লাহ গারসুন ফিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আল্লাহু আকবার গারসুন ফিল জান্নাহ। প্রত্যেকটা কলমার দ্বারা জান্নাতের চারা লাগতেছে। কোথায় লাগে? ঘুমাইলে চারা লাগবে? হ্যাঁ, সোজা হয়ে বসে, সোজা হইয়া বসে, সোজা হয়ে বসা, সোজা বসা ঘুম আসবে না। বসা হয়নি আপনাদের, হ্যাঁ বসাও শিখতে হবে, কথা বলা শিখতে হবে। চতুর্থ বধু আগেটা ভুলে না যাই। 3 জিনিসের জন্য দোয়া করতে হবে। কয় জিনিস? 1 নম্বরের দোয়া, হ্যাঁ কি করো? আল্লাহ তুমি আমাকে এই মেহনতের জন্য, নদীওয়ালা মেহনতের জন্য কবুল করো। হ্যাঁ, দোয়া করতে হবে, সেই তো হবে। আল্লাহ যদি কবুল করে, দেখবো যে আল্লাহ আপনাকে দিয়ে কাম করে নেবে। আল্লাহ আপনার টাকা পয়সার জোগাড় করে দিবে, বিদেশ সফর করার বন্দোবস্ত করে দিবে। আল্লাহ যদি কবুল করে, তোমাকে যে কবুল করবে সেই চিন্তা করবে। সরকার যাকে আর্মি হিসেবে কবুল করে নেয়, সরকারই চিন্তা করে তাকে বেতন দেওয়া লাগবে, আর্মির পোশাক দেওয়া লাগবে। হ্যাঁ, রাইফেল চালানো শিখাইতে হবে, সরকার চিন্তা করে। যে আল্লাহ কবুল করবে সে আল্লাহ চিন্তা করবে আমার কি লাগবে। 1 নম্বর দোয়া কবুল হওয়ার জন্য। 2 নম্বর, দ্বিতীয় নম্বর দোয়া, আল্লাহ তুমি এই নবীওয়ালা মেহনতের গুরুত্ব অন্তর মধ্যে পয়দা করে দাও। 3 নম্বর দেওয়া, আল্লাহ তুমি আমাকে মৌত পর্যন্ত লাগিয়ে রাখিও। কোন পর্যন্ত? হ্যাঁ, তোর আসার উদ্দেশ্য হইতাম আমি কথাবার্তা শুনে তোমার ইহতেমাম করে আমি আমাকে কবুল করে নেই, আমার ছেলে মেয়েদেরকে কবুল করে নেই, আমার বংশকে কবুল করে নেই। কি করাইতে হবে? বংশকে, ছেলে মেয়েকে কবুল করাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাকে কবুলও করো, এই মেহনতের গুরুত্ব দিয়ে দাও, আর মৌত পর্যন্ত লেগে থাকার তৌফিক দাও। লেগে না থাকলে আগে বাঁচতে পারবেন না। কেউ যদি লেগে না থাকে তো আগে বাঁচতে পারবে না। গাছের ফলের মতো, আমের মতো। আম যদি সুইটা পরে ওইটা বড় হয়, ওইটা কিছু বড় হয় না। সুইটা পড়তে তো দুটার পাড়ায় পাড়ায় শেষ। যে আমটা সুইটা পড়তে, হ্যাঁ সামান্য একটু বাতাসে, হ্যাঁ ঝড় ঝাপটায়, শিলাবৃষ্টিতে, তো আমাদের জিন্দিগিতে অনেক ঝড় ঝাপটা আসবে। মানুষের জিন্দিগিতে কি আছে? অনেক ঝড় ঝাপটা আছে, অনেক পরীক্ষানি আছে, মুসিবত আছে, এটা আল্লাহ নিয়ে আছে। ওই জন্য কি করতে হবে? হ্যাঁ, সবর করতে হবে, সবর লেগে থাকতে হবে, সবরের সঙ্গে লেগে থাকতে হবে, আর তাকওয়ার সঙ্গে লেগে থাকতে হবে। শুধু লেগে থাকলে হবে না, শুধু লেগে থাকলে হবে না, লেগে থাকতে হবে কিসের দ্বারা?
সবরের সঙ্গে তাকওয়ার সঙ্গে পরীক্ষানি আসতেছে, মুসিবত আসতেছে, পাট কামা করতেছি, জিলাও দিতেছি, বিদেশ সফরও করতেছি, আর বিভিন্ন পরীক্ষানিও আসতেছে। কেন? আল্লাহ চাইতেছে পরীক্ষানি দিয়া আগে বাড়াইতে, মুসিবত দিয়ে আগে বাড়ায়। মুসিবত দিয়ে আল্লাহ সোজা করে, সোজা। হ্যাঁ, দুটো দিন দিলাম আর ফজর নামাজে এক রাকাত পাইলে না, গাফলতি ঘুমাইলে কেন? এই জন্য মুসিবত দেয়। যখন আমলের মধ্যে কমতি হয় তো আল্লাহ মুসিবত দিয়া, যখন আমলের মধ্যে কমতি, আমলের মধ্যে খাচ্ছি, আমলের এহতেমাম নাই, পাঁচ কামারে এহতেমাম নাই, বিদেশ সফর করার চিন্তা নাই, তখনই আল্লাহ পাক পরীক্ষানি দিয়ে আল্লাহ তাকে মুতওয়াজ্জহ করে। হ্যাঁ, আর চিন্তা করে বিদেশ সফর কেমনি করবো, কেমনি করবো, টাকা তো নাই। কিন্তু হঠাৎ করে ছেলের হাত ভাঙছে, হাত ছেলে পাও ভাঙছে, ছেলেকে নিয়ে দৌড়াইতেছে, হাসপাতালে যাইতেছে, আর ডাক্তারে যা বলতেছে বাস ওই পরিমাণই খরচ করতেছে। বিদেশ সফর করে পয়সা জোগাড় হয় নাই, কিন্তু ছেলের হাত ঠিক করার জন্য পয়সা জোগাড় হয়ে গেছে। বিবির পা ভাঙছে, বাড়িতে বেরিয়েছে, পা পিছলে গিয়ে বিবির পা ভাঙে গেছে, এটার জন্য পয়সা জোগাড় হয়ে গেছে। দুনিয়ার অন্যান্য কাজের জন্য পয়সা জোগাড় হয়, কিন্তু বিদেশ সবার সময় আমরা হিসাব করি, তখন ৮০,০০০-এর বেশি পারবো না, ১,০০,০০০-এর বেশি পারবো না। আর যা লাগবে তাই করে, যা লাগবে তাই খরচ করে দুনিয়ার মানুষ। তো বলতেছিলাম যে বহুত পর্যন্ত লেগে থাকার জন্য আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে, তবে আগে বাড়তে পারবে। যদি লেগে থাকতে না পারে আগে বাড়তে পারবে না। ওই আমের মতো সুইটা বললে জুতার পাড়ায় পাড়ায় শেষ, আর যে আমটা লেগে থাকে ওই আমটা বড় হয়, ঠিক কিনা? যে আমটা লেগে থাকে, আমটা কি হয়? ওই আমটার মধ্যে রস পয়দা হয়, রস। ওই আমটা বড় হয়, ওই আমার মধ্যে রস পয়দা, গুণ বাড়ে। এক লেগে থাকার কারণে আস্তে আস্তে গুণ বাড়তে থাকে, সিফাত বাড়তে থাকে, গুণও। বুঝতে পারছেন? কিসের দ্বারা? লেগে থাকার দ্বারা বড় হইতেছে, আবার তার মধ্যে রস পয়দা হইতেছে, কয়দিন পরে আবার রস বৃষ্টি হইতেছে, বৃষ্টি। আর রস পয়দা হলাবে না, রসটা বৃষ্টি হওয়া লাগবে। তারপরে কয়দিন পরে গিয়ে পাক ধরতেছে, পাক একটা পরে একটা গুণ বাড়ে। লেগে থাকার কারণে কি হইলো? লেগে থাকার কারণে পাক করা শুরু করলো। আর যখনই পাক করা শুরু করলো, তার মধ্যে সিফাত তার মধ্যে গ্রাম ছড়িয়ে পড়লো। আমের গ্রাম গাছের নিচে যাইতেছে, দেখলে আমের সুন্দর গ্রাম। জোয়ান থেকে নিচে যাইতেছে, জোয়ান ছাত্র ভাই গাছের নিচে যাইতেছে, গ্রামে চিন্তা করতেছে আশেপাশে কেউ নাই, দেখে দিয়ে একটা পারতে পারি কিনা। ছাত্র মানুষ তো সময় লাগায়নি, চিল্লা দেয়নি, ভিতরে ইমানও পয়দা হয়নি। বাচ্চা সব যাইতেছে, দেখতেছে মাঝ মাঝ সুন্দর গ্রাম, পুরুষ যাইতেছে সুন্দর গ্রাম, পাগড়িওয়ালা ওই গ্রাম আমের দিকে তাকাইতে তাকাইতে পাগড়ি পড়ে গেছে। ওই মেয়ে লোক যাইতেছে গাছের নিচ দিয়া, ওই আমের গ্রাম গ্রাম পাইয়া আমের দিকে তাকাইতে তাকাইতে মাথার কাপড়ে পড়ে গেছে। সন্ধ্যাবেলায় তোর যাইতেছে, কে সন্ধ্যাবেলায় তোর যাইতেছে, আমের গ্রাম পাইয়া সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার তো কিনা খাওয়ার অভ্যাস নাই, আমার মধ্যে ভালো একটা বিদ্যা আছে চুরি করা। এত সুন্দর গ্রাম, এত সুন্দর আম, এত সুন্দর গ্রাম, কি করতে হবে? আর রাত্রেবেলায় গাছ সাফ করতে হবে, সাফ করে ভালো। তো লেগে থাকার কারণে এতগুলো সিফাত পয়দা হইল, আমটা বড় হইল, রস পয়দা হইল, রস বৃষ্টি হইল, বাঘ ধরলো, গ্রাম ছড়িয়ে পড়লো। আর গ্রাম ছড়িয়ে পড়তে এই আমটা সবার কাছে প্রিয় হয়ে গেছে। কি হয়ে গেছে? যে আমটা সবার কাছে প্রিয় হয়ে গেছে, প্রিয়, পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য আম কিনা ওই ফ্রিজে রেখে দিচ্ছে, আপনার পছন্দ শেষে না বের করে করে খাইতে হবে। আর ব্যবসায়ী যারা আমের মৌসুম শেষ, কিন্তু ওই ব্যবসায়ীদের ফ্রিজের মধ্যে ম্যাঙ্গো জুস রয়ে গেছে, ম্যাঙ্গো জুস।
বুঝতে পারছেন? নতুন বিয়ে আছে, নতুন বিয়ে আম তো শেষ, কি করো দোকান থেকে আমের জুস নিয়ে আসো, বিয়ে খাওয়াইতে হবে। মৌসুম শেষ, তারপরও ফায়দা উঠেছে। লেগে থাকার কারণে জোয়ান বৃদ্ধ ছাত্র শিক্ষক পুরুষ মহিলা ভালো মন্দ তোরেরও ফায়দা হয়েছে। লেগে থাকার কারণে সবারই ফায়দা হয়। আপনি যখন এই কাজের সঙ্গে নবীওয়ালা কাজের সঙ্গে লেগে থাকবেন, আপনার দ্বারা লাখো মানুষের ফায়দা হবে, কোটি মানুষের ফায়দা হবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আন-নাসু মাআদুন কামা আদান আস-সাহাব ওয়াল-ফিদ্দা। একজন মানুষের স্বর্ণ রূপার খনির মতো, কুয়ার মতো না, কিসের মতো? স্বর্ণ রূপার খনির মতো। হ্যাঁ, ক্যাফে খনি না, আল্লাহ নবী ফরমাইছেন স্বর্ণের খনির মতো, রূপার খনির মতো। কেন? তার দ্বারা ব্যাপক লোকের ফায়দা হইতেই থাকবে, ব্যাপক লোকের। হ্যাঁ, ওই টিউবওয়েলের পানি দ্বারা আশেপাশে লোকের ফায়দা হয়, কারো বাড়িতে পুকুর আছে, কিছু লোকের ফায়দা হয়। হ্যাঁ, আর যদি গ্যাসের খনি হয়, কোটি কোটি মানুষের ফায়দা হইতেই আছে, হইতেই আছে, হইতেই থাকছে, কোটি কোটি মানুষ। 1,000 2,000 না, 5,000 10,000 না। দেখেন না বাংলাদেশে গ্যাসের খনি দ্বারা কত কোটি কোটি মানুষের ফায়দা হইতেছে। কোটি কোটি ঘরের মধ্যে গ্যাসের চুলা জ্বলতেছে, লক্ষ লক্ষ কারখানা চলতেছে গ্যাসের দ্বারা, লক্ষ লক্ষ গাড়ি চলতেছে গ্যাসের দ্বারা। কি পরিমাণে মানুষের ফায়দা হইতেছে। আর আপনি যখন সুস্থ লেগে থাকবেন, আপনিও স্বর্ণের খনির মতো হইবেন। গ্যাসের খনি না, স্বর্ণের খনি, রূপার খনি। তার মানে আপনার দ্বারা ওই কোটি কোটি মানুষের ফায়দা হবে। এই জন্য একজন তাবলীগওয়ালা হাসর ময়দানে দেখবে, একজন তাবলীগওয়ালা হাসর ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে 17 লক্ষ ইসলাম নামাজের সওয়াব। কারণ লেগেছিল, কষ্ট করে লেগেছিল, সবর করে লেগেছিল, কাম ছাড়েনি। কাম ছাড়লে হবে না, আমাকে লেগে রাখতে হবে। তবে তো আমার দ্বারা আমি হাতের মধ্যে দেখতে পারবো 17 লক্ষ হাফিজের সওয়াব, 20 লক্ষ হাজির সওয়াব আমার নামার মধ্যে লেগেছিল। মেহনত করছে, অন্যকে লাগাইছে, অন্য লোক আবার অন্যকে লাগাইছে, ওই লোক আবার অন্য লোকে লাগাইছে, সিলাই দিয়ে নগদ জামাত বের করছে। বুঝতে পারছেন? সিলাই দিয়ে কি করছে? রংপুরের লোক ঢাকায় বরিশাল দিয়ে নগদ জামাত বের করছে, বরিশাল লোক রংপুর দিয়ে জামাত বের করছে। এক জামাত বের করছে, কিন্তু বুঝতে বুঝেন গো, ওই জামাত আবার আর এক জামাতে বের করছে, ওই জামাত আর এক জামাতে বের করছে। বলে আমি যে জামাত বের করলাম এইটা তো দেখলাম, ওই জামাত যে অন্য জামাতকে বের করলো এইটা আমি দেখিনি, ওই জামাত যে অন্য জামাতকে বের করলো এটাও দেখিনি। কিন্তু উঠে গেলে আমরা ওই যে প্রথম জামাত প্রথম নগদ বের করছি, এর কারণে বের হইতেই আছে, হইতেই আছে, হইতেই থাকবে। আর আপনার আমল নামার মধ্যে ওই ইসলামের সওয়াব আসতেই থাকবে, তাহাজ্জুদের সওয়াব আসতেই থাকবে, কোরআন তেলাওয়াতের সওয়াব আসতেই থাকবে, ইসলামুল মুসলিমিনের সওয়াব আসতেই থাকবে। লেগে থাকা তো দোয়া করা, কয় জিনিসের জন্য? 3 জিনিসের জন্য দোয়া করা। তাহলে তুমি আমাকে কবুল করো এবং সিফাতের সাথে কবুল করো। কেমন কবুল করো? সিফাতের সঙ্গে, আফিয়তের সঙ্গে। কবুল হইলাম, কিন্তু অনেক পরেশানি আসতেছে না, আমি সিফাতের সঙ্গে কবুল হয়ে গেছে। এই কাজের এহতেমাম পয়দা হয়ে গেছে, এহতেমাম গুরুত্ব পয়দা হয়ে গেছে। কেন? এই মেহনতের জন্য আমার জান লাগতেছে, মাল লাগতেছে, কষ্ট হইতেছে, ঘাম ধরতেছে। আমি বিবির ধমক খাইতেছি, বাপার ধমক খাইতেছি, এই কাজে লেগে থাকার দ্বারা আমি ঘাটতি আছে, ঘাটতি দুনিয়ার লাইনে ঘাটতি। যারা এই কাজে নাই, দুনিয়ার লাইনে উন্নতি করতেছে, এই কাজে না থাকার কারণে কি করতেছে? এই কাজে লেগে থাকার কারণে দুনিয়ার লাইনে উন্নতি করতে পারতেছে না।
যারা এই কাম করে না দুনিয়া লাইনে উন্নতি করতেছে, হ্যাঁ, আর বিবি দেখতেছে, ছেলে দেখতেছে, বাপ মা দেখতেছে, এই তাবলিগ না করে তো অনেক কিছু বানাইলো, অনেক কিছু করলো, 5 তলা বিল্ডিং করলো, তাবলিগ না করে 5 তলা বিল্ডিং করলো। আর আমার ছেলে, আমার স্বামী তাবলিগ করে করে সব উড়াইলো, সব বরবাদ করলো। 5 তলাও নাই, 1 তলাও নাই। করতে হবে কিনা বাবাই করতে হবে, বাপ মা করতে হবে, বিবি করতে হবে। হ্যাঁ, কোন সময় বিবি গরম ভাত দিবে না, ঠান্ডা ভাত দিবে গোসায়। বিবি কি করছে? গোসায় আর গরম করে না, কারণ ভিতরে গরম তো, এই জন্য ভাত গরম করে না, এর তরকারি গরম করে না, কারণ ভিতরেই তো গরম আছে। আর বিবির ধমকায়, বিবি স্বামীরে ধমকায়, কি করলাম, এই 5 তলা করলো আর তুমি 1 তলাও করতে পারলে না। এই তাবলিগ বলা, হ্যাঁ, গরম না হয়ে যান, বিবি তো গরম, সে গরম হয়নি। গরম হলে ঘরের মধ্যে আগুন চলবে, আগুন, কাম বন্ধ হয়ে যাবে। মসজিদের মধ্যে যদি জোর মিল না থাকে, মসজিদের ছাদের মধ্যে 5 কাম বন্ধ হয়ে যাবে। তুমি গরম হলে আপনি ছাতা হন, বুঝতে পারছেন? মানুষকে দেবে গালি, আমি দেবো মিঠাই থালি। लोग हमको देंगे गाली, हम उसको देंगे मिठाई की थाली। মানুষকে গালি দিবে আর আমি কি দিব? মিঠাই থালি দিব, থালি। থালি মানে কি? হ্যাঁ, প্লেট। আমরা এখন প্লেট বলি, থালি আর বলি না। হ্যাঁ, থালি উর্দু ভাষায়, বাংলাদেশে অনেক থালি বলতো, গ্রামে যেমন থালি বলে। लोग हमको देंगे गाली, हम उसको देंगे मिठाई की थाली। মানুষকে গালি দিবে, আমি মিঠাই থালি দিব। হ্যাঁ, ইকরাম করবো, বুঝতে পারছেন ভাই? চতুর্থ বুজুর্গ, লেগে থাকতে হবে সবরের দ্বারা। লেগে থাকতে গেলে কি লাগবে? সবর লাগবে, সবর, ধৈর্য লাগবে, না লেগে রাখতে পারবে না। সবর লাগবে, তাকওয়া লাগবে, মানে আল্লাহর ভয় লাগবে। সবরও লাগবে আর তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। আর তাকওয়ার মধ্যে 4টা জিনিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার মধ্যে 4টা জিনিস, আর 4 জিনিস লাগবে। আর তাকওয়া তো বলতেছেন সবই খান, তাকওয়া তাদের বলতে সবই দেখেন। আর মুত্তাকি তো পয়সা পয়সা বলবে। মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, পয়সা পয়সা কামাই করে, পয়সা পয়সা ব্যয় করে, পয়সা পয়সা খায়, পয়সা পয়সা দেখে, পয়সা পয়সা শোনে, কান বন্ধ করে রাখছে, পয়সা পয়সা কথা বলে, এর নাম হলে মুত্তাকি। মুত্তাকি মানে কি? যার মধ্যে বাস বিচার আছে। যার মধ্যে কি আছে? মুত্তাকি কাকে বলে? হ্যাঁ, যার মধ্যে কি আছে? বাস বিচার, পয়সা পয়সা দেখে, পয়সা পয়সা শোনে, পয়সা পয়সা কথা বলে, মধ্যে মধ্যে সাবধানের কথা বলে, সব কথা বলে না, জানলেও বলে না। এই জন্য আমাদের কথা কমাইতে হবে। কথা বললে দুশ্মন পয়দা হয়। কি পয়দা হয়? দুশ্মনী পয়দা হয় কথা বললে। শুধু দুশ্মনী পয়দা হয় না, মারামারি হয় কথা বলার কারণে। এই জন্য বুজুর্গানে যদি কথা হইল, কথা বলা যদি হয় রূপা, চুপ থাকা স্বর্ণ। কথা বলাতে পেশ লাগে, কথা বলাতে সমস্যা পয়দা হয়। শুনছেন, আপনার মতো কেমন সীমা রাখেন, অন্য জায়গায় বোঝেন না, বললে ঝগড়া লাগবে। চুপ থাকার অভ্যাস করা। দাওয়াত দেওয়ার সময় দাওয়াত দেন, খুব দাওয়াত দেন, দাওয়াতের দিশা বানান। অন্য সময় আপনি চুপ থাকার চেষ্টা করেন, ইনফরাদি আমল করেন, তসবিহ হাতে নেন, কোরআন শরীফ হাতে নেন। দুজন মিলে গল্প করেন না। আর গল্প করলেই দুষ্টমুক্তি হবে, গল্প করলেই বিপদ হবে, মিথ্যা হবে, আমল বরবাদ হবে। হবে, হ্যাঁ, ভালো করে জায়গা হবে, এমনি করে জায়গাইতে হবে, সময় দিয়ে জায়গাইতে হবে, ভালো করে জায়গাইতে হবে, হ্যাঁ, মহাব্বতের সাথে জায়গাইতে হবে, যাদের মহাব্বত হবে। চতুর্থ বুজুর্গ, দাওয়াত দিয়া বানাইতে ইমান, আর হিজরত করে আল্লাহ রাস্তা বের হইয়া ইমানকে পাকাইতে হবে, অর্থাৎ মজবুত করতে হবে। আর আখলাকের দ্বারা, ইকরামুল মুসলিমিনের দ্বারা আপনার ইমান ও আমলকে, আপনার আখিরাতকে পাকাইতে হবে, হেফাজত করতে হবে। আখলাকের নাম্বার 1।
একরামুল মুসলিমের নাম্বার এই জন্য বাঁচাইবার জন্য, হেফাজত করার জন্য। আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আখলাক ঠিক না, বরবাদ হইতেছে। কি হইতেছে? ইমান আমল বরবাদ হইতেছে, মহাপাত থেকে নেই। এই জন্য দুঃখ বুজুর্গ আখলাক বানাইয়া ভিতরে মহাব্বত পয়দা করা, আখলাকে সুন্দর করে ভিতরে মহাব্বত পয়দা করা, সবাইকে একরাম করতে পারি। মহাব্বত এটাকে একরাম কি করবে? বুঝতে পারছেন? আখলাকের দ্বারা কি করতে হবে? ভিতরে মহাব্বত পয়দা করতে হবে। মহাব্বতের দ্বারা আপনার আখলাকে সুন্দর করতে হবে। আখলাক সুন্দর, হাসি মুখে কথা বলে, গরম হয় না, গরম গুসা হয় না, গুসা। কারণ গুসা হলো আগুনের মতো। গুসা কিসের মতো? হ্যাঁ, গুসা আগুনের মতো। গুসা আগুনের মতো। আগুন যদি পাতের নিচে থাকে, পাত হাত পাক হয়, গোস্ত পাক হয়, ডাইল পাক হয়, শাক পাক হয়, ওই থাকে, ওই থাকে চুলার নিচে, পাতের নিচে আগুন যদি কই থাকে, পাতের নিচে থাকে, ভাত পাক হবে, গোস্ত পাক হবে, পোলাও বিরিয়ানি পাক হবে, যদি পাতিলের নিচে থাকে। আর যদি ওই আগুন পাতিলের উপরে উঠে যায়, পুরো বাড়িঘর জ্বালিয়ে দিবে, মার্কেট জ্বালিয়ে দিবে, উপরে উঠে গেলেই সব বরবাদ করে দিবে। তো গোস্তাটা আগুনের মতো। গোস্তা যদি হজম করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢালবে। আর গোস্তা যদি আপনি বাইরে আনেন, তাহলে ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিবে, আর মহল্লা পাঁচ কাম বন্ধ হবে, হালকার মাঠোয়ারা বন্ধ হবে, হালকার জোর বন্ধ হবে, জোর। যদি আগুন গোস্তা ভিতরে ওঠে, এই জন্য গোস্তাকে হজম করা, গোস্তাকে কি করা? ইমান বানাইয়া গোস্তাকে হজম করা, হজম করা শেখাও। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাযী ইয়াতযিবুল গায়ব, যে গোস্তাকে হজম করলো, জাআলাল্লাহু ফি কলবিহি নূরা, যে গোস্তাকে হজম করতে পারবে, আল্লাহ তার দিলের মধ্যে হেদায়েতের নূর ঢালবে। হেদায়েতের নূর ঢালবে না, তার গোস্তা হজম করার দ্বারা কামের হেফাজত হবে, সাথীর হেফাজত হবে, কামড়ের হেফাজত হবে, আর সাথীরও হেফাজত হবে, পাঁচ কামের হেফাজত হবে। হ্যাঁ, গোস্তাকে হজম করতে বুঝতে পারবেন, মহব্বত করছেন, একরাম করছেন। গাড়ি দিচ্ছে, আমি মিঠাই শাড়ি দিচ্ছি, বুঝতে পারছেন? কি দিচ্ছে? মানুষের দিচ্ছে গালি, আমি দিচ্ছি মিঠাই শাড়ি, আমি একরাম করছি, বুঝতে পারছেন? আমি তার কাছে মাপ পেয়ে দিচ্ছি, গোস্তাকে হজম করে আমি তার কাছে মাপ পেয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? সাহাবাই কেমন সিফত ছেড়ে দিতাম, আমার মতো ওই সিফত বাজা করতে হবে। তারপরে সাহাবাই কেমন মধ্যে গোস্তাকে হজম করার গুণ ছিল, গুণ সিফত ছিল, গোস্তাকে হজম করার, মাফ করে দেওয়া। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করতে গেছেন, তোমরা ভালো করে শোনেন, তারা ঘুমাইতে থেকে জাগাই দেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটবাড়ি করতে গেছেন, দুই সাহাবী। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটবাড়ি করার জন্য বাড়ির ভিতরে গেছেন, মেয়ের বাপের সাথে প্রস্তাব দেওয়ার জন্য, বিয়ের প্রস্তাব। তার বিয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মেয়ের বাপের সঙ্গে কথা বলতেছেন। আর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারিফ করতেছেন, তারিফ। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফরমাইছেন, সালমান মিন্না, সালমান আমার পরিবারের লোক। প্রথম সালমান হলো পারস্য দেশের লোক, অনেক দূরের লোক, কিন্তু হুজুর কি বলতেছেন? এত মহব্বত করতেন, মহব্বত করে বলতেন আর সালমান মিন্না, সালমান আমাদের পরিবারের লোক। মহব্বত, অনেক তারিফ করতেছেন, কিন্তু মেয়ের বাপে রাজি না।
সালমানের কাছে আমি মেয়ে দিতে রাজি না। আবু দাদা তুমি যদি বিয়ে করো আমি রাজি আছি তোমার সঙ্গে মেয়ে দিতে। তার জন্য ঘরটালি করছেন তার জন্য রাজি হয় নাই। আর যে ঘটক তার উপর রাজি। আবু দাদা তুমি যদি বিয়ে করো তো আমি তোমার কাছে মেয়ে দিতে রাজি আছি। আরে আমি তো ঘরটালি করতে আসছি, বিয়ে করতে ছড়াই আসছি, কিন্তু মেয়ে বাপ রাজি না। শেষ পর্যন্ত আবু দাদা রাজি আল্লাহ তাহলে রাজি হয়েছে, রাজি হয়ে কবুল করে ভালাইছে। কি করছে? বিয়ে করে ভালাইছে। বিয়ে করে বাড়ির বাইরে আইসা সালমান রাজি আল্লাহ তাআলা মাফ চাইছে, ভাই সালমান তুমি আমার মাফ করে দাও। কেন? আমি তোমার কেন মাফ করবো? তো গেছিলাম তোমার জন্য ঘরটালি করতে, আমি তো নিজেই বিয়ে করে এসেছি। এই কথা শুনি না সালমান রাদিয়াল্লাহু তাআলা মাফ চাইতেছে, ভাই আবু দাদা তুমি আমার মাফ করে দাও। যে মেয়ে তোমার ভাইকে লেখা ছিল আমি ওই মেয়ের জন্য কেন প্রস্তাব দিলাম, অপরাধে আমি তুমি আমার মাফ করে দাও। বুঝতে পারছেন? একজন আরেকজনের কাছে কি চাইতেছেন? মাফ চাইতেছেন। আর করতে হন নাই। আমার বাংলাদেশের মানুষ হইলে আমার হাতা গোসাই নিতাম। তোরে বাড়াইলাম ঘরটালি করতে, তুই নিজেই বিয়ে করে আমি তো এই জন্য ধরে বাড়িয়েছিলাম। কি করতাম আমরা? আর তুই জেলার সাথী হইলে সাথী জামার হাতা গোসাইয়ে নিতাম, কিন্তু গিরাগিরি হইত। এই জন্য হয়তো বলছেন আখলাককে সুন্দর করে আমার ইমান আমল বাঁচাইতে হবে, আখেরাতকে বাঁচাইতে হবে। এই জন্য কথা কম বলতে হবে, শোনার কথার উপর লাভ দিলে হবে না। কিন্তু বলে শোনার কথার উপর লাভ দিলে হবে না। কি শুনছে? একজন এটা বলতেছে তীরে তোমার কান নিয়ে গেছে। কি শুনছে? তীরে তোমার, এই কথা শুনে তীরের বসে দৌড়াই দিচ্ছে। এই কথা শুনেছি তীরের বসে দৌড়াই দিচ্ছে। আরে একজন একটা বললো তীরে তোমার কান নিয়ে গেছে, তোমার কানটাকে হাতে দেখো, কান হাতে কিনে তোমার কান না দেখে তুমি তীরে বসে দৌড়াইতেছো। বুঝতে পারছেন? তো আমরা শোনা কথা শুনা দৌড়াই, গরম হয়ে যাই। আরো কিন্তু বলি না, শোনা কোনো কথা শুনলে যাচাই করতে হয়। এজন্য এডেমের নাম্বার, এডেমের নাম্বার কিসের জন্য? এডেম মসজিদের আমাদের একটা নাম্বার আছে। এডেমের নাম্বার হলো যাচাই করার জন্য। যাচাই করেন শুনলাম এই কথা ঠিক কিনা। বুঝতে পারছেন? যাচাই না করে তো শুধু দৌড়াই দিচ্ছে। নোকসান কাজের নোকসান, আপনারও নোকসান। তাদের নোকসান আছে, আপনার নোকসান। আপনি শরীরের জন্য লাভ দিলেন। এই জন্য শোনার কথার উপর চলতে নেই। এলেমের দ্বারা আপনি যাচাই করেন, হালাল হারামের যাচাই, ন্যায় অন্যায়ের যাচাই, সত্য মিথ্যার যাচাই। যাচাই করার জন্যই হইল এলেমের নাম্বার। এলেমের নাম্বারের উদ্দেশ্য হইল তাহকিলকে হক, হকটাকে আপনি যাচাই করেন, তাহকিল করেন, কোনটা সত্যপূর্ণ মিথ্যা। বুঝতে পারছেন? এই তো পুরাতন যাচাই করে, বিনা যাচাইতে করে না। কারণ এর সামনে কি আছে? এলেমের নাম্বার আছে। এই জন্য আমাদেরকে ওলামাই কেরামের সঙ্গে আমার যোগাযোগ লাগবে, সম্পর্ক লাগবে। ওলামাই কেরামের সঙ্গে সম্পর্ক বাড়াইতে হবে তার সঙ্গে। কারণ ওলামাই কেরামের সঙ্গে মোলাকাত করা, সাক্ষাৎ করা ইবাদত। ওলামাই কেরামের সঙ্গে সাক্ষাৎ করা ইবাদত। ইবাদত মনে করে ওলামাই কেরামের সঙ্গে সাক্ষাৎ করেন, মোলাকাত করেন, পরামর্শ করেন, মাসলা মাসাইল শেখেন, যাচাই করেন, আলোকে জিজ্ঞাসা করেন। এই কথা শুনলাম, কি করবো এখন? রাস্তা দেখাই দিবে। শুনতে চোখ থাকেন, ঠিক আছে? চোখ থাকেন, খামোশ থাকেন। চোখ থাকার অভ্যাস করা, কম কথা বলার অভ্যাস করা, কম কথা বলার অভ্যাস করা। এজন্য সফল করা, দেশে বিদেশ সফল করে, দেশে বিদেশ সফল করে আপনারা 8 লাখ দেখান। কি দেখান? আমরা 8 লাখ দেখান, তাবলিগ করা। অনেকে দৌড়ে আছে, এয়ারপোর্টে গেলে দৌড়ে আছে, দেখেন 8 লাখ বলা আমলে ব্যস্ত আছে, আমি তসবি আছে, কোরআন পড়তেছে। বুঝতে পারছেন? এয়ারপোর্টে জিজ্ঞাসা করে হুজুর আপনাদের
কি খেদমত করবো? কি খেদমত করে জিজ্ঞাসা করতেছে? না চিনি না দেখি, দেখা হচ্ছে জিন্দিগি কোনদিন। হুজুর আমার মন চাইতেছে আপনাদের কিছু নাস্তা করাবো। আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো ওই ইন্ডিয়া। আরে আপনি আমাদের নাস্তা করাইবেন? ও হুজুর আমিও কিছু কিছু সময় লাগাই, বুঝতে পারছেন? এই জন্য হয় বুঝতে পর্যন্ত এবার সম্পাদের দ্বারা যাচাই করে চলতে হবে। বিনা যাচাইতে কোনো কথা বলবো না, কোনো দিকে আগাবো না। আর আমাকে জিকিরের মধ্যে ব্যস্ত থাকতে হবে। রাস্তারাত করেন, জিকির করেন, আদায় করেন, আর দোয়া কালাম শেখেন, মাসুম দোয়া শিখতে থাকেন। হুজুর ফরজ নামাজে পরে কি দোয়া করতেন? সমস্ত দোয়াগুলো শিখেন, অনেকগুলো দোয়া ফরজ নামাজে পরে অনেক দোয়া রয়ে গেছে। ফজর এবং আসরের নামাজে পরে ভিন্ন দোয়া আছে, বুঝতে পারছেন? শেখ কাজের জন্য ভিন্ন দোয়া আছে, সব দোয়া কালাম শিখ। তারপরে গিয়া সুস্থ পর্যন্ত আপনি আপনার আখলাককে ঠিক করেন, ইমান বানাইয়া। ইমান বলতে তো আপনার আখলাক করতে হবে, মানে ইমানে মহব্বত আছে। ইমানে কি আছে? ইমানে মহব্বত পয়দা হয়। মহব্বত পয়দা হলে ইসলামও করতে পারে। সেই পরিমাণ মহব্বতের মধ্যে ঘাটতি, ওই পরিমাণে ইমানের মধ্যে কমতি, মানে ইমানের মধ্যে কমতি আছে। এই জন্য মহব্বতের মধ্যে ঘাটতি আছে। ইমান মানে মহব্বত করে শিখতে হবে, তবে তো জোর পয়দা হবে। জোর মহব্বত দ্বারা কি হয়? আর জোর পয়দা হয়, ইস্তিমাইয়াত পয়দা হয়। জোর মানে কি? হ্যাঁ, মেল পয়দা হয়ে গেছে, মেল মহব্বত পয়দা হয়ে গেছে। মহব্বত, বাচ্চারা মহব্বত করে তো বাচ্চা এসে দোস্ত বলে ওঠে। একটা কুকুরকে মহব্বত করে দোস্ত, কুকুর বাড়ি ছাড়ে না, পারো দেয়। মহব্বত এত সুন্দর জিনিস। মহব্বত, একরাম, ভালোবাসা এত বড় হাতিয়ার। উম্মতের জন্য সবচেয়ে বড় হাতিয়ার দোস্ত উম্মতের একতা, উম্মতের ইস্তিমাইয়াত সবচেয়ে বড় হাতিয়ার। আর ভাঙ্গ সৃষ্টি হওয়া, সাথীদের মধ্যে ভাঙ্গন, উম্মতের মধ্যে ভাঙ্গন, মুসলমানদের মধ্যে ভাঙ্গন, হ্যাঁ, সন্ত্রাস হয়ে গেছে। আর এছাড়া হাতিয়ার চলে গিয়েছে, মহাব্বত চলে গিয়েছে, একরাম চলে গিয়েছে, আল্লাহ সাহায্য করে গিয়েছে। কি জানে? আমরা সাহায্য চলে যাই। এই জন্য আপনার আখলাকে সুন্দর করে ভিতরে মহাব্বত পয়দা করে উম্মতকে জোড়ানো, বিলাই চলার অভ্যাস করা। আমাদের কাম হল বিলাই চলা। আমার কাম হল অর্থ মিলাইয়ে নেওয়া। আমাদের কাম কি? এক নম্বরে বিরাট চলতে হবে, দ্বিতীয় নম্বরে মিলাইয়া দিতে হবে, মিলাই চলতে হবে, মিলিয়ে দিতে হবে, শিখতে হবে। তবে সব মিলেমিশে চলে, বুঝতে পারছেন? সবার সঙ্গে মিলেমিশে চলে। অন্যকে দেখেন না, আপনার মধ্যে ওই জিনিস আছে। বেশি করতে গিয়ে আমার দেখার দরকার নেই, বলারও দরকার নেই। ভালো জিনিস আলোচনা করে, কোন জিনিসের? হ্যাঁ, ভালো জিনিস আলোচনা করা যায়, ভালো জিনিস প্রসাদ লাভ করে। भलाई के दस्ते से भलाई फैलती है और बुराई के दस्ते से बुराई फैलती है। ভালো জিনিসের আলোচনা করার দ্বারা ভালো জিনিস প্রসাদ লাভ করে ছড়ায়, আর গুনাহের আলোচনার দ্বারা, খারাপের আলোচনার দ্বারা, হ্যাঁ, অভিশাপের আলোচনার দ্বারা এইটা ছড়ায়। যেটা আলোচনা করতেছে সেটা ছড়াইতেছে, মুহূর্তের মধ্যে ছড়াইতেছে। এই জন্য সবসময় ভালো কথার বলার অভ্যাস করা, দেখলাম করার অভ্যাস করা। এর মধ্যে দোস্ত বুঝবে সবসময় অন্যের মহব্বত রাখা। এর মধ্যে কি রাখা? বদগুমানি না রাখা, বদগুমানি, খারাপ ধারণা না রাখা। কারণ বদগুমানি এটা কবিরা গুনাহ। তার উপরে খারাপ ধারণা রাখা কোন গুনাহ? তার উপরে খারাপ ধারণা রাখা এটা কবিরা গুনাহ। হাতের ইশারা বোঝে না, তারপরে বোঝে নেই। অন্যের উপর খারাপ ধারণা রাখা এটা কি? হ্যাঁ, কবিরা গুনাহ, ছোট গুনাহ না, এটা কবিরা গুনাহ।
বুঝতে পারছেন? আমরা কেমন আল্লাহ নিষেধ করতেছেন, ওই ইমানদার ব্যক্তিগণ তোমরা অনেক খারাপ ধারণা থেকে বাঁচিয়ে থাকো। কারণ অন্যের উপরে খারাপ ধারণা রাখা এটা কবিরা গুনাহ, ছোট গুনাহ না। সমস্ত মুসলমান সম্পর্কে আমাদের মধ্যে ভালো ধারণা রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সমস্ত মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি। আর কি বলতেছেন, ওরা তাজাদ কেন দোষ তালাক করিও না। এক নম্বরে সবার উপরে ভালো ধারণা রাখো, খারাপ ধারণা থেকে বদগুমানি থেকে পরহেজ করো, বাঁচিয়ে থাকো। দ্বিতীয় নম্বরে কারো দোষ তালাক করিও না। তৃতীয় নম্বরে কারো দোষ দেখলে অন্যের কাছে বলিও না। বলে কারণ অন্যের কাছে বললেই এটা হবে জীবন। একজনের দোষের কথা যদি আমি আর একজনের কাছে বলি দেখতে হবে জীবন। আর জীবন জেনার থেকেও মারাত্মক। আর এই বা তো আসাধ্য জেনার জেনা থেকে মারাত্মক। জীবন বলতে দেন না, জীবন কত মন চায়। আমাদের এক মুরুব্ব বলতেন, জীবন কি ভাত, যে ভাত খাইতে যেরকম মজা লাগে জীবন করতে মজা লাগে। শুধু এক বছর 60 বছরে আমল করে গেছে খবরই নেই। এখন কি হয়েছে, 60-70 বছর আমল সব বরবাদ করে ভালো। এজন্য কারণ জীবনে ফেরা পড়বো না, অনেক দোষের দিকে দেখবো না। বুঝতে পারছেন? তাহলে তারটাও দেখবে, আমারটাও যাবে, যারা শুনবে তাদেরটাও যাবে। নামাজের মধ্যে ইমাম সাহেবের উজু গেছে, ঠিক আছে? নামাজের মধ্যে ইমাম সাহেবের উজু চলে গেছে, ইমাম সাহেবের কাছে নামাজ। এই জন্য মুক্তাদিরা আমার নামাজ কিছুই হয়ে গেছে। মুক্তাদির নামাজ ঠিক আছে, ইমাম সাহেবের যদি উজু যায় এতে মুক্তাদির নামাজ নষ্ট হয় না। এই জন্য ইমাম সাহেবের পিছনে এমন লোক দাঁড়াইতে হয় যে ইমামের মতো উপযুক্ত। যদি কোনো সমস্যা হয় ইমাম সাহেবের, সে জন্য যা বাকি নামাজ পুরা করে দেয়। বুঝতে পারছেন? তো ইমাম সাহেবের উজু গেছে, আর একজনের পিছন দিকে বলতেছে, ভাই উজু ইমাম সাহেব উজু করে আসেন। আরে তুমি কেন কথা বললাম? ইমাম সাহেব নামাজ গেছে, তোমারও তো নামাজ গেল, তুমি তো কথা বললাম। আর একজনের সেটা বলতেছে, তুই যে নামাজে কথা কইছিস এর নামাজ হবে। আর একজনের সেটা বলতেছে, আল্লাহ আমার বাঁচাইছে, আমি নামাজে কথা কইনি, এরও নামাজ হবে। একটা আমাদের সবারই হইতেছে, সবার ইমান আমার নষ্ট হইতেছে, সবাই আখেরাত বরবাদ হইতেছে একজনের কারণে, আর একজন বেশি। সেজন্য আল্লাহ বলতেছেন, তোমরা আপনাদের জীবন করিও না, অর্থাৎ অন্যের দোষের কথা আলোচনা করিও না, ভালো কথা আলোচনা করো। বুঝতে পারছেন? তাহলে কি হবে, আমার ইমান আমল বাঁচবে, হেফাজত হবে। আমল করতে হবে। চতুর্থ নাম্বার, ইমান আমলকে হেফাজত করার জন্য যে কষ্ট করে আমল করলাম, কষ্ট করে টুপিটা আসলাম, 5 দিন জোরে শরীর হইলাম, এখানে চিল্লায় বের হইলাম, সেই চিল্লায় বের হইলাম, নিজের সবার বের হইলাম, কেমন? কিন্তু করে আমি আমার সবকিছু বরবাদ করলাম। আখলাকের জন্য হেফাজতের নাম্বার, যেন শয়তান ঢুকে আমার ইমান আমার বরবাদ না করে, খেয়াল রাখতে হবে। বুঝাচ্ছে ভাই? সমস্ত সাথী সম্পর্কে ভালো ধারণা, মহাব্বত রাখতে হবে, একরাম রাখতে হবে। মহাব্বত দেখাইছে, সাহাবাইকে মহাব্বত করতেন, সরাসরি বলতেন না, সরাসরি দোষ দেখলে সরাসরি বলেন নাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সরাসরি বলেন নাই, তুমি এই কাম কেন করলাম, তুমি অন্যায় এই অন্যায় কেন করলাম, এই ভুল কেন করলাম, সরাসরি বলেন নাই। কি বলতেন? মা আবার আমার কাউমের কি হইল, আমার কাউমের কি হইল
এটা হইল সেটা হইল, বুঝতে পারছেন? দোস্ত গোপন রাখতেন, কি রাখতেন? দোস্ত গোপন রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মজলিসে এক বুড়া মিয়ার বাতাস বেরিয়েছে, সে তো লজ্জিত হয়ে গেছে। হঠাৎ করে একটু আওয়াজ হয়ে গেল, সে লজ্জিত হয়ে গেল। কিন্তু সে লজ্জা না পায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়া মেয়েকে বলতেছেন, আরে তুমি একটু জোরে বলো, তুমি যে কি বলতেছো, আমি তোর কথা শুনতেছি না। তোমার কথা যদি শুনি, যদি আমি না শুনি, তুমি তো একটা আওয়াজ দিয়ে হয়েছে, এটাও তো আমি শুনি নি, তাই তোমার কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? তাকে নিশ্চিন্ত করার জন্য, তার ভিতরে লজ্জাটাকে দূর করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, আরে বুড়া মিয়া একটু জোরে বলেন। আপনি কি বললেন যে আমি শুনলাম না। এইবার সে এডমিটেড হয়েছে, তার ভিতরে একটা লজ্জা ঢুকছিল, লজ্জাটা বের হয়ে গেছে। আমার কথাই শুনে নাই তো, আমার আওয়াজও তো শোনেনি। বুঝাচ্ছি ভাই, সাহাবের ক্ষেত্রে আখলাক এত সুন্দর ছিল। একটা সামনে উজু করতেছেন, উজু করা হইতেছে না। আমাদের অনেকে তো উজু হয় না, কোনো খেয়াল নাই আমাদের, পানি ঢেলে চলে যায়। একটা সামিয়া উজু করতেছেন, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, আর তারা বলাবলি করতেছেন, ওনার তো উজু হইতেছে না, শিখাই কেমনে? উজু যে হইতেছে না, শিখাইতে হবে। নামাজ কালাম সবই বরবাদ হবে। উজু না হইলে সব বরবাদ। উজু হইল নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। উজু হইল নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। হাতিয়ার পুরো ঠিক মতো পড়া। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাকে আর ওদের শিখাইতে হবে, কিন্তু সেজন্য লজ্জিত না হয়। সেজন্য কি না হয়, আমাদের তৌফিক দান করুন, সেজন্য লজ্জিত না হয়। এই জন্য দুই ভাই উজু করা শুরু করলেন। আর সাফাবিয়ারে বলতে, সাফাবি আপনি খুব দেখেন, আমাদের দুই ভাই উজু করি, আমাদের উজু হয় কিনা আপনি খুব দেখেন। আর দুই ভাই মিলে উজু করতেছে, সুন্দর করে উজু করতেছে। আর সাফাবিয়া দেখতেছে, দেখতে দেখতে সাফাবিয়া বলতেছে, তোমাদের ওদের ঠিক আছে, আমার ওদের ঠিক নেই। এত সুন্দর তোমাদের ওজু ঠিক আছে, আমাদের ওদের ঠিক। এই জন্য ভাই সত্য বুঝের গো, দাওয়াতে ইমান বানাইতে হবে, ইজ্জত করে ইমান পাঠাইতে হবে, আখলাকের দ্বারা নিজের ইমানকে হেফাজত করতে হবে। আর নিজের মুআমালাত, নিজের লেনদেনকে সাফ করে, যেমন আমার ইমান আমল বাঁচাইয়া মউত পর্যন্ত পৌঁছাইতে হবে। দ্বারা আর মুআমালাতের দ্বারা, মুআমালাত কাকে বলে? যেখানে দেনা আছে, দেনা আছে, যেখানে দেওয়া আছে, খুব দেয় দেয় না, এর নাম হলো আখলাক। আর যেখানে নেওয়া আর দেওয়া আছে, এর নাম হলো মুআমালাত। নেওয়া আছে, দেওয়া নাই। দেওয়া আছে কি? দেওয়া আছে, নেওয়া নাই, এর নাম কি? আখলাক। অনেকে বুঝতে পারেনি। দেওয়া আছে, দেয়, খানা খাওয়ায়, নাস্তা করায়, কলা খাওয়ায়, এর নাম কি? আখলাক। কলা খাওয়াইলে পয়সাও নিল, এর নাম হলো মুআমালাত। যেখানে আছে নেওয়া এবং দেওয়া, এর নামই হইল মুআমালাত। কিন্তু এই নেওয়া দেওয়াকে সাফ সাফ করতে হবে, হালাল কামাই করতে হবে। দিলাম কিন্তু 2 নম্বর দিলাম, 2 নম্বর দিয়ে 1 নম্বরে পয়সা নিলাম। বুঝতে পারছেন? 2 নম্বর দিয়া 1 নম্বরে পয়সা নিলাম, এখানে বেজার হয়ে গেল। আমি হারাম কামাই করলাম, আর হারাম কামাইয়ের দ্বারা আমার নামাজ রোজা, আমার বন্দেগী, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কামাইকে হালাল করতে হবে। সেই অল্প কামাই করে, সেই অল্প কামাই করে, কিন্তু হালাল কামাই করে। হালাল কামাই করে, হালাল খাইয়া, হারাম লোকমা উঠাইয়া নিজের ইবাদতকে আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহর কাছে কবুল করা। এখানে কোন সময় বিনা দাওয়াতে কোথাও খাইতে নেই, বিনা দাওয়াতে কোনো দস্তরখানায় বসতে নেই, বিনা দাওয়াতে কোন দস্তরখানায় বসতে নেই। বিনা দাওয়াতে যদি
কেউ যদি বিনা দাওয়াতে দর্শখানায় বসলো আর খাইয়া চলে গেল, সেই জন্য চোর হিসাবে ঢুকলো, ডাকাত হিসাবে বেরিয়ে গেল। বিনা দাওয়াতে সুযোগ পাইয়া বিনা দাওয়াতে দর্শখানায় বসে গেছে, বুঝতে পারছেন, আর খাইয়া চলে গেছে। এই যে আসছে চোর হিসাবে আসছে, আর খাইয়া চলে গেছে ডাকাত হিসাবে চলে গেছে। এই জন্য কামাইকে হালাল করতে হবে, সাথীদের সঙ্গে লেনদেন সাবধান রাখতে হবে। যত লোকের সঙ্গে আপনি লেনদেন করেন সাপ সাপ করেন, লোকাই তো কিছুই করেন না। হ্যাঁ, কেন মানুষ বলে হ্যাঁ লেনদেন করলে তাবলীগ ওয়ালাদের সাথে লেনদেন করতে হয়, আর অনেকে কি বলে তাবলীগ ওয়ালাদের সাথে কোনো লেনদেন করতে নেই, কারণ কর্জনিয়া দেয় না, কর্জনিয়া দেয় না, বাকি নিয়ে দেয় না। চিল্লার আগে কর্জ দিচ্ছে 10,000, চিল্লার থেকে আইটাই দিবে, আর চিল্লার থেকে আসে 6 মাস আগে, আর দেওয়ার কথা নাই, দেখাও করে না। আরে ভাই আপনি চিল্লার আগে 10,000 টাকা নিলেন, তখন হা করে আইতে দেয়, হা করে আইতে দিয়া হ্যাঁ করছে হাঁটা না সব করে হাঁটায়। এই জন্য মুরব্বী বলতেছিলেন কত হাসানা না হইলেও হ্যাঁ 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 হাসার নাম কি হ্যাঁ করে আইতে দেয়, কত হাসানা হয়ে গেছে, শোধ হয়ে গেছে। বলি না হ্যাঁ করে আইতে দিলে হবে, আদায় করতে হবে না, হাতের ময়দানে আদায় হবে, নেকিটা আদায় করতে হবে। বুঝলিয়া নেকি দিয়ে আদায় করতে বলে দেখা গেল যা কামাই করছিলাম সব শেষ, কিন্তু পাওনাদার আরো বাকি রয়েছে। আমাদের কি 5 জন বাকি, 10 জন বাকি, দেখি তো শেষ। অনেকে হক আদায় করতে করতে আজকে আমার নেকি শেষ। জন্য ওই পাওনাদারের গুণা আসবে তার আমল নামায়, আর গুণার বোঝা নিয়ে তাকে জাহান্নামে দিতে হবে। এই জন্য ভাই পর্যন্ত আমার দ্বারা কারো ক্ষতি না হয়, নোকসান না হয়, আমি যেন মহাব্বত দেখাইতে পারি পুরা দুনিয়ার মধ্যে, পুরা আলেমের মধ্যে। এই জজবা আমার ভিতরে, বিদেশ সমাজ জজবা, আমরা মাল খরচ করার জজবা। কারণ এই মেহনতের দ্বারা দোস্ত বুঝিল, এই জামাতের নকল হরকতের দ্বারা পুরা দুনিয়ার মধ্যে দিন চিন্তা হইতেছে, যে বাতাস লাগতেছে। দেখতেছ দাঁড়িয়েও না, দেখতেছ সুতিও না, দেখতেছ মুসলমান কাকে বলে এটা খুব দেখতেছে। হ্যাঁ এরা মুসলমান, বুঝতে পারছেন। চায়নার মধ্যে এক মেয়েরও এয়ারপোর্টে মানে স্টেশনে, চায়নার মধ্যে স্টেশনের মধ্যে এক মহিলা জামাতকে ডাকতেছে, আসো তোমরা আমার কামরায় আসো। মানে একজন মেয়ে লোক জামাতকে ডাকতেছে, ওনার থেকে বাঁচার জন্য তো আল্লাহ রাস্তা আসে, আমার একজন মেয়ে লোককে দেখানো ডাকতেছে। আমার চিন্তা করলে হতো একজন করতে দেখে না, পুরো জামাতকে ডাকতেছে। কতই দেখি আচ্ছা আমাকে বিদেশ আসছে ডাকতেছে একজন মেয়ে লোক, একটা শনি কি বলতে চান, সে ডাস্টবিনে তার স্টেশনে অনেক কামরা আছে না, ওই কামরায় বসাইছে। অর্থাৎ ওই মহিলা হইল স্টেশন ম্যানেজার। আমাকে বসাইয়া বলতেন দেখো আমার দাদার মুখে তোমাদের মতো দাড়ি দেখছি, টুপি দেখছি, মাথায় পাগড়ি দেখছি। আমার দাদা মারা যাওয়ার পরে এমন আমার বাপকে মেরে হারাইছে, লোকজন পুলিশ আমার বাপকে মারছে, ভাই বোনেদের মারছে, আত্মীয়জনকে মারছে। এই যে ভয় সব দাড়ি বাদ দিতে, টুপি বাদ দিতে, হাত পাত শুরু করছে, ওইটাই ইসলামও ভুলে গেছে। একটা 50 বছর পরে একটা তোমাদের মধ্যে একটা দাড়ি দেখলাম, জামাতের লোকজন বলতেছে তোমার দাদার মুখে যখন দাড়ি দেখছো সেটা মুসলমান ছিল, আর তুমিও মুসলমান। আর মহিলা বলতেছে আমি মুসলমান কিনা এটা আমি জানি না, আসলে মুসলমান কিন্তু জানেন আমি মুসলমান, বুঝে গেছে। কারণ ওই যে ভয় যে ইসলাম ছাড়ছে ঘরের মধ্যে ইসলাম নাই, দিন নাই, সুন্নত নাই, আমরা হুকুম নাই, চলতে চলতে বুজুর্গ একদম পশুর মতো হয়ে গেছে।
জামাত বলতে তুমি কলমা বড়, তুমি মুসলমান, তোমার দাদা মুসলমান ছিল, তোমার বাপ মুসলমান ছিল, হ্যাঁ তুমি এখন কলমা করে নাও, ইসলাম মজবুত করো। কিন্তু কলমা মুখে আসে না, বলতে পারে না। 50 বছর ধর্মের পর থেকে দিয়ে কিন্তু কলমা পড়ে দেখেনি, মুখে কেমনি কলমা আসবে, বারবার বলতেছে কিন্তু মুখে আসতেছে না। লেখো, আমরা যেরকম বলতেছি ওইভাবে তুমি একটা খাতার মধ্যে লেখো আর পড়তে থাকো, চেষ্টা করো, বারবার সহি করে বলার চেষ্টা করো। ঘরে যে তোমার ছেলে মেয়েদেরকে শিখাও। আমাদের আমাদের মেহনতের দ্বারা একটা পুরা দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে দিন চিন্তা হইতেছে, কারণ তেবলিগ জামাত ম্যাগের মতো সফর করতেছে, নিজের মতো ম্যাগের মতো। ফরমান الناس معادن الناس معادن كمعادن الذهب والفضة। এখন মানুষ স্বর্ণ রূপার খনির মতো সফর করতেছে, তার মধ্যে যোগ্যতা আসতেছে, আর তার এই সফর করার দ্বারা লাখো কোটি মানুষের ফায়দা হইতেছে। বসে থাকলে ফায়দা হবে না, বুঝতে পারছেন? ফায়দা হইলে সীমিত লোকের ফায়দা হবে, যেরকম টিউবওয়েলের মতো, কুয়ার মতো, পুকুরের মতো সীমিত লোকের ফায়দা হবে। আর যখন সফর করবে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ফায়দা হবে। দুদিকের লোক ইসলাম শিখবে, দিন শিখবে, এটা চলো ইসলাম দিন শিখবে। আর এই মেহনতের দ্বারা যত বুজুর্গ অনেক দেশে গির্জা হয়ে গেছে, গির্জা মসজিদ হয়ে গেছে তাবলীগের মেহনতের কারণে। আর তবলীগ জামাত ম্যাগের মতো চলতেছে, নিজের মতো। হ্যাঁ, আর হুজুর ফরমান مثل ما بعثني الله بالهدى مثل ما بعثني الله بالهدى بالعلم كمثل الغيث। আল্লাহ যে আমাকে হেদায়েতের মেহনত দিয়া, এলেম দিয়া, অর্থাৎ দিন দিয়া পাঠাইছেন, আমার দুনিয়ার মধ্যে হেদায়েত দিয়া, হেদায়েতের মেহনত নিয়ে আসা, এলেম দিন দিয়ে আসা আকাশের মেঘের মতো। যে মতো তুমি ভাবাই গেছে আমার দুনিয়ার মধ্যে আসাটা, হেদায়েতে মেহনত নিয়ে আসাটা, এলেম নিয়ে দিন নিয়ে আসাটা আকাশের মেঘের মতো। আমার কুয়ার মতো না, আকাশের মেঘের মতো, মেঘের মতো। আমরা তো উম্মত, আমাদের দুনিয়া আসাটা মেঘের মতো হওয়া লাগবে। কিসের মতো হওয়া লাগবে? রাজি আছে তো মেঘের মতো হয়েছে? কারা কারা মেঘের মতো হয়েছে রাজি আছে? হাত ধরেন দেখি। আমার আল্লাহ সবাই কবুল করুন, জানো মানে বরকত দান করুন। হইতে হবে মেঘের মতো, কুয়ার মতো হইতে হবে না। কুয়ার মতো টিউবওয়েলের মতো হয়ে নিতে হবে, হ্যাঁ, আশেপাশে লোকজন কয়েকজনের ফায়দা হবে। আর মেঘের মতো হইলে পুরা দুনিয়ার মানুষের ফায়দা হবে। হইতেছে মেঘের কারণে, জামাত মেঘের কারণে দেশে বিদেশে কাল চলতে আছে, মেঘ যেমন চলতে থাকে আর জামাতে চলতেছে। আর চলার দ্বারা মানুষ দেখতেছে যে রাস্তার পাশে আজাব দিয়া যায় না, চাদর দিতে নামাজ পড়া শুরু করতেছে। আমাদের সাথে কি করে রাস্তাঘাটে আমাদের সময় হয়ে গেছে সব বিদেশ। তো রাস্তায় মাঝে মাঝে গাড়ি রাখার জন্য, মানুষের একটু বসার জন্য ব্যবস্থাও আছে। আমাদের বাংলাদেশেই ব্যবস্থা নাই, আমাদের দেশে আছে, বুঝতে পারছেন? তা যখন নামাজের শো হয়ে গেছে, অজু আছে, ঠিক আছে, আমরা কি করি? এর আজান দিয়ে চাদর পিছাইয়া নামাজ পড়ি। এই নামাজ মুসলমানদের নামাজ দেখার জন্য ২৫০০ গাড়ি পিছনে দাঁড়িয়ে গেছে, লাইন গাড়ির লাইন। এটা মুসলমান, এটা কি করে? বুঝতে পারছেন? এটা হাত বাইতে সব দাঁড়াইলো, কারণটা পেটে ব্যথা নাকি? হাত বাইতে দাঁড়াইলো, কারণটা পেটে ব্যথা। আবার রূপ দিকে হাঁটু করে, হাঁটুতে ব্যথা, ব্যথা মানে পেটের দিকে হাঁটুতে গেছে। বুঝতে পারছেন? সব বলাবলি করতেছে, ফটো উঠাইতেছে, ফটো উঠিয়ে দেখতেছে। আমার ডাক্তার নিয়ে আসতেছে, বুঝতে পারছেন? কিনে আছে ডাক্তার দিয়ে, ডাক্তার ওই পাটি ব্যথা, ওই হাঁটু ব্যথা, আমাদের মাথা ব্যথা।
বেটাকার দৌড়াইতেছে, দেখতেছে মুসলমানের নামাজ দেখতেছে, রাস্তাঘাটে নামাজ পড়তেছে, আর হিন্দু খ্রিস্টান মুসলমানদের নামাজ দেখতেছে, আখলাক দেখতেছে, মোহাম্মত দেখতেছে, আর ইসলাম কবুল করতেছে। আর কি বলে, তোমরা যখন ভালো কাজ করো, তোমরা যখন একটু ভালো কাজ করো, নামাজ পড়ো, রুকু করো, চিন্তা করো, আচ্ছা আমাদের গির্জার মধ্যে তো কেউ আসে না, আমাদের গির্জা নিয়ে তোমরা নিয়ে যাও, গির্জা মুসলমান বিনা পয়সায় গির্জা পাইয়া মসজিদও বানাই দাও, এটা দিনের মার্কাজ বানাই দাও, মার্কাজ। হ্যাঁ, আমরা একবার ফ্রান্সে গেছি, এক মার্কাজে জেলা মার্কাজ, আসর পরে বয়ান, মাঝে পরে বয়ান, মাঝে পরে বয়ান, নাস্তা ইফতার শেষ করে অন্য এলাকায় যাবো, গাড়িতে উঠতেছি। তো গাড়িতে উঠতেছি, আর ওই এলাকার পুরাতন সাথীরা বলতেছে, দেখো তোমরা যে জায়গায় একটা গাড়িতে উঠতেছ, এই জায়গায় বাংলাদেশি জামাত 30 বছর আগে বাংলাদেশি জামাত এখানে বরফ সাইডে গাইটা চাদর বিছাইয়া এখানে তারিফ করতো, এক হাঁটু বরফ জমে থাকে, গাড়ি ঘোড়া চলতে পারতো না, এই বরফের উপর দিয়া গাড়ি ঘোড়া চলতে পারতো, হাঁটতে পারতো না। জামাতের সাথে কি করতো, কোদাল দিয়া বরফ কাটতো, তাহলে এখানে চাদর বিছাইতো, তারপরে এখানে তালিম করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখানে গাছতে যাইতো, গাছতে যাওয়ার আগে দোয়া করতো, আল্লাহ তুমি এই জায়গার মধ্যে মসজিদ বানিয়ে দাও এবং দিনের মার্কাজ বানিয়ে দাও। গাছতে যাওয়ার আগে দোয়া করে না, দোয়ার মধ্যে পড়তো। আর এলাকার লোক যারা দোয়া শুনতো, দোয়ার মধ্যে হাসতো, পাগলের মতো দোয়া করে। যেখানে সকালবেলায় এক হাঁটু বরফ দিমে থাকে, কোন লোকজন নাই, বাড়িঘর নাই, আশেপাশে কত দোকান আছে, নামাজ কালাম তো বুঝবেই না। এখানে মসজিদ হবে, দিনের মার্কাজ হবে, যে পাগলের দোয়া। আমার দোয়া শুনে হাসতাম। আচ্ছা 30 বছর পরে আমি নিজে দেখতেছি, ওই লোক বলতেছে, ওই আরব বলতেছে, আমি 30 বছর পরে আমি নিজে দেখতেছি ওই দোয়ার একসঙ্গে এখানে মসজিদ হয়ে গেছে, দিনের মার্কাজ হয়ে গেছে। এখানে বয়ান করতেছে, ফজরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, মশওয়ারা, তারিফ, জামাতে হেদায়েত সব করতেছে। এখান থেকে জামাত পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়তেছে। কারণ ওই ম্যাগের মতো জামাত যে চলতেছে, মানুষের দিন কবুল করার যোগ্যতা আছে, হক বোঝার যোগ্যতা আছে, বুঝতে পারছেন? নাচ গানের জায়গা পর্যন্ত মসজিদ দিয়ে দিয়েছে জামাতের মেহনতের দ্বারা। নাচ গানের জায়গা মসজিদ হয়ে গেছে, ক্লাব মসজিদ, ক্লাব মদের দোকান মসজিদ হয়ে গেছে। মেহনত এত শক্তিশালী মেহনত, এই জন্য বুঝেছ আমাদের দেশেও সফর করা, বিদেশেও সফর করা, যাতে করে পুরা দুনিয়ার মধ্যে দিন জিন্দা হয়। ইসলাম কবুল করার যোগ্যতা আছে, আসলে ইসলাম কবুল করার যোগ্যতা নেই। আমাদের মুসলমানদের মধ্যে ইসলামের উপর চলার, দিনের উপর চলার যোগ্যতা নাই, হারিয়ে ফেলছে। কেন? দেশেও মেহনত, বিদেশেও মেহনত, পুরা দুনিয়ার মেহনত, পুরা দুনিয়া আমাদের মেহনত করবো, এই নিয়োগ করে নেওয়া। 2002 আর বিদেশ সফরে রয়েছে, চিন্তা করে বিদেশ সফর দেখেছি, একটা ম্যাপ কিনি, ম্যাপ, তাহলে বুঝতে পারবো এই দেশটা, এই দেশে এই এলাকা কোন দিকে, এই এলাকা কোন দিকে, ওই এলাকা কোন দিকে, আমরা বই করতে হবে। বাইতুল মোকাররম থেকে ম্যাপ কিনে আনছি। আমাদের এক সাথী পুরা ম্যাপের মধ্যে খালি হাত ঘুরাচ্ছে, পুরা ম্যাপের মধ্যে হাত ঘুরেই যেত। ভাই কেবল ম্যাপ কিনে একটা করলাম, আর আপনার পুরা ম্যাপের উপর গেলে হাত ঘুরাই যেত। কি কারণ? তখন আমার হাতের নিচে যত দেশ পড়ছে, আল্লাহ যেন সব দেশে আমাকে সফল করার তৌফিক দেন। আরে এত বুদ্ধিমান মানুষ, একটু হুঁশিয়ার মানুষ, পুরা দুনিয়া সফল করার নিয়ম। বাড়ি বানাবার নিয়ত নাই, বাড়ি সুন্দর করার নিয়ত নাই, কারণ তাবলিগ এলাকা খুব চাঁদা। দুনিয়া মানুষ বোকা, যার দুনিয়াদারেরা কি হয়, বোকা হয়, বোকা হয়। এই জন্য দুনিয়ায় বিল্ডিং বানায়, আর তাবলিগ ওরা জান্নাতে বিল্ডিং বানায়। দুনিয়ারা বিল্ডিং বানাইতে দুনিয়ার মধ্যে,
আর তাবলিগওয়ালা জান্নাত বিল্ডিং বানাইছে না, তো বুদ্ধিমান কে? দুনিয়ার মধ্যে বিল্ডিং বানাই না, সে বুদ্ধিমান। নিজকে বুদ্ধিমান বললেও সে আসলে বুদ্ধিমান না, কারণ দুনিয়ায় বিল্ডিং বানাই 7 তলা 10 তলা 15 তলা 16 তলা 20 তলা 22 তলা বিল্ডিং বানাই দিয়েছে দুনিয়ার মধ্যে। অথচ ঘুমাবে একটা কামরা, কয় কামরায় ঘুমানো? এক কামরা। তুমি এক কামরা পুরোটা পায় না, যেখানে খাট লাগাইছে খাটে ঘুমায়, তো পুরা খাটটাও পুরা পায় না, অর্ধেক। যারা ঘুমা খাটে পুরা খাটে ঘুমায় নাকি? আগে অর্ধেক, অর্ধেক দিদির অর্ধেক খাট, সব কথা বলেছিল। একটা খাটে অর্ধেকের জন্য আপনি পুরা জিন্দিগি বরবাদ করলেন, তা আপনি বুদ্ধিমান কেমন? একটা খাটে অর্ধেকের জন্য পুরা জিন্দিগি বরবাদ করলেন, দুনিয়ার পিছনে দৌড়াইলেন। আরে দুনিয়ার পিছনে দৌড়ানো হচ্ছে স্বপ্নের মতো, কিসের মতো? দুনিয়ার পিছনে দৌড়ানো জিন্দিগি বরবাদ করে স্বপ্নের মতো। স্বপ্নে টাকা পায় না, তুমি ময়দানে এসে ঘুমাইছো, আর ময়দানে আসছে ঘুমে এত আসছে, বুঝতে পারছেন? আল্লাহ রাস্তায় আসতে ঘুম পারে, ঘুম মজা লাগে, মজা। বাড়িতে ঘুম আসে না, বুঝতে পারছেন? আল্লাহ রাস্তায় আসছে শুয়ে পড়ছে, আর ঘুমে এত মজা লাগতেছে, এক মজা, মজার মধ্যে খালি স্বপ্ন দেখতেছে, দেখতে আছে, দেখতে আছে। স্বপ্নের মধ্যে টাকার বান্ডিল পেয়েছিলাম, 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল। আচ্ছা, ঘুম বাংলাতে সবাই দেখবে, আর সবাই বলবে আমারও এক বান্ডিল দিতে। আমি ইচ্ছা করলে 6 টাকাতে করেই দিবি, যা পাইছে এক ব্যাগ টাকার বান্ডিল সবাই এক বান্ডিল করে দিয়ে দেবো। আমি তো আমার বাজেট নাও থাকতে পারে, ঘুমের মধ্যে তাড়াতাড়ি বান্ডিল করে ব্যাগের মধ্যে রাখবে। বান্ডিলে এত বেশি ব্যাগে ধরে না, ট্রেন লাগিয়ে পারতেছে, এক হাতে চাপতে ধরছে আর এক হাত দিয়া ট্রেন চাপতেছে, লাগে না, জোরে দিতে টান, জোরে টান দিতে ট্রেন ছিঁড়ে গেছে, ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে থেকে বান্ডিলও নাই, বন্ডিলও নাই। এক কাপ চা খাবে, একটা পান খাবে, এই পয়সাও নাই। কি ছিল? স্বপ্ন। কি ছিল? স্বপ্ন। 70 বছরের কামাই, 80 বছরের কামাই, মুহূর্তের সময় দেখবে স্বপ্নের মধ্যে কিছুই নেই। সারা জিন্দিগি দুনিয়ার পিছনে দৌড়ানো এই স্বপ্নের মতো। ঘুম ভাঙলে যেরকম দেখবে কিছুই নাই, আর মৌত আসলেও দেখবে যে কিছুই নাই। হাতের আংটিটা নিয়ে গেছে, পকেটে মোবাইল নিয়ে গেছে, কে নিয়েছে কেউ বলতে পারে না। কারাগারি শুরু হয়ে গেছে, কারাগারি, মুসিবত। দুনিয়া যেখানে মুসিবত সেখানে, দুনিয়ার মধ্যে শান্তি নেই। দুনিয়ার মধ্যে কি নাই? মুসিবত আছে, মুসিবত। চোর আছে দুনিয়া যেখানে, চোর এখানে, টাকা যেখানে। দুনিয়াও নাই, চোরও নাই, বুঝতে পারছেন? আগে মোবাইল ছিল না, মোবাইলের চোরও ছিল না। এখন মোবাইল, সবার পকেটে মোবাইল, আর চোরে খালি বিরাট কামাই করে চোখের দিকে চলে যায়। কিন্তু এখন দেখলাম টাকা চুরি করছে, দেখে সেখানে রাস্তাতে হাঁটছে, ডাক্তার জিজ্ঞেস করবো আখরাত বরবাদ করে না, এমন রাস্তা ধরো না যে রাস্তার দ্বারা আখরাত বরবাদ হয়। সেটা তুমি দোয়া করে যত সাইডে যে আল্লাহ গেলে কি করছে। দুনিয়া যখন বাড়ে, মুসিবতও বাড়ে, মুসিবত। চোর বাড়ে, ডাকাত বাড়ে, হিংসা বাড়ে। একজন মাল বাড়তেছে, ছোট ভাইয়ের মাল দুনিয়া মাল বাড়তেছে, বড় ভাইয়ের সহ্য হয় না। ভাতিজার বাড়তেছে, সাঁতার সহ্য হয় না। হিংসা, হিংসি শুরু হয়ে যায়। কিন্তু দুনিয়া কামাই করা বাড়তেই না, কারণ এর মধ্যে মজা আছে। দুনিয়া কামাই করা কি? এর মধ্যে বিরাট মজা। আমাদের এক মুরব্বী বলতেন, এই মজাটা চুলকানির মতো মজা। কিসের মতো মজা? দুনিয়া কামাই করতে মজা লাগে না, এই মজাটা কিসের মতো? চুলকানি হচ্ছে, চুলকাইতে আছে, চুলকাইতে আছে, আর মজা লাগতেছে তো, তার চুলকাইতে আছে। চুলকানি যখন শেষ, তখন বলে ভাইও দলে চুলকানি শেষ হয়ে গেছে, ধলা পড়া শুরু হয়েছে। আপনার দুনিয়া কামাই করা শেষ হয়ে গেছে, ধলা পড়াও শুরু হবে, কারাকারি শুরু হবে। দুনিয়া কামাই যখন শেষ, আর দোকানে বসতে পারে না, অফিসে যাইতে পারে না, চলে গেছে সব, বিল্ডিং চলে গেছে বিবির হাতে।
পুরা সংসার চলে গেছে দিদি, যেমন তার হাতে, হ্যাঁ, বৌমার হাতে সংসার, ছেলে হাতে সংসার। রিক্সা করার জন্য তো বিজির কাছে হাত পাতে, একজন টাকা রেখে বসেছে, তখন আমি টাকা রাখলাম, এই জন্য বিজির কাছে হাত পাচ্ছি। আর বিজি জিজ্ঞাসা করে কত লাগবে রিক্সা ভাড়া, 100 টাকা। টাকার চাইতে 100 টাকা লাগে? বিজি দম, সারা দিন কামাই করতেছে আর একটা ধমক খাইতেছে বিজি। কারণ দুনিয়া কামাই করা এটা চুলকানির মধ্যে অর্ডার, চুলকানিও শেষ, দাদা পড়াও শেষ। এই জন্য ভাই দোস্ত বুঝে দুনিয়ার পিছনে না দৌড়াইয়া দিনের পেছনে দৌড়ান, দেখে বিদেশ সফর করেন। মাল কামাই করার উদ্দেশ্যে আমার মাল কামাই করে আমি বিদেশ সফর করবো। আছে ভাই, কামাই করা নিষেধ না, কিন্তু নিয়তটা করতে হবে, নিয়তটা বদলাইতে হবে। নিয়ত করতেই আপনি আল্লাহ সাহায্য পাইতেই থাকবেন। আপনার নিয়ত করছেন, দেশ থেকে নিয়ত করছেন, আর নিয়ত করতেই আল্লাহ সাহায্য আসতেছে, বরকত আসতেছে, কামার মতো বরকত দিচ্ছে। আর কামাই এই জন্য করতেছে, প্রত্যেক মাসে মাসে খালি জমা করেন। এই মাসে 20,000, তারপরে পরে 10,000, তারপরে মাসে 5,000 জমা করতে আছে। প্রত্যেকদিন জমা করতেছে, প্রত্যেকদিন জমা করে। এই 10 দিন 15 জমা করতেই বাস 200 টাকা হয়ে গেছে। এখন বলতেছে আমি বিদেশ সফর করার জন্য ঘরের মধ্যে বাঁশের খুঁটি, বাঁশের খুঁটি 4 টাকাই দেয়, যেন টাকা রাখতে। কত সুন্দর বিদেশ সফর করার জন্য ঘরে বাঁশের খুঁটি 4টা, এর মধ্যে টাকা জমা করছে। একটা ভরে দেয় আর একটা কাটে, একটা ভরে দেয় একটা কাটে, খুঁটি একটা শেষ। ওইটা একবার নিজে 4টা, তারপরে এইটা 2 ভাগ করছে, টুকরা করছে, ফাটাইছে, ফাটাইয়ে টাকা সব তৈরি করছে। দেখে যে বিদেশ সফর করলে অল্প কিছু শর্ট পড়বে, ঠিক আছে, শর্ট পড়ে কর্জ করে নেব, কর্জ করে 1 বছর লাগাই আছে, 1 বছর। এই জন্য তো বুঝবো পুরা দুনিয়ার মধ্যে আজকে মেহনত না থাকাতে আজকে অন্ধকার ছড়াইতেছে, বদিনী ছড়াইতেছে। আবার মেহনতে ওই যে বদিনের মধ্যে ডুবে আছে, গুনাহের মধ্যে ডুবে আছে, ওই লোকটা তখন আল্লাহ রাস্তা বের হইয়া দিন দিকে বদলাইতেছে। আপনার কত কামাই, দেশে কামাই, বিদেশে কামাই, বুঝতে পারছেন? আমাদের একটা রাষ্ট্রের দ্বারা একটা হোটেল, 5 তলা 4 তলা একটা হোটেল কি হলে ভর্তি হয়ে গেল, 5 কাজ হয়ে গেল একটা গাছের দ্বারা। আমার গাছের মধ্যে শক্তি আছে। আমি বাংলাদেশ ওই বিদেশ গেছি, ওই বিদেশে গিয়ে গাছতে গেছি, আর কাজ করতে করতে একটা হোটেলের সামনে, আর হোটেলের সামনে একটা ছেলে আর একটা মেয়ে মদ খেয়ে ঢুকতেছে। আমাদের কাম হইল দাওয়াত দেওয়া, আর গানের দাওয়াত দেয়, গানের ঘরে আর ছাড়ে না। আমাদের একটা প্রাথমিকের ওষুধ আছে, খারাপ হারি নেই, ওষুধ কি খারাপ হারি না, দৌড়ছি তো দৌড়ছি। আপনার কেন কলা খাওয়াইতেছি, চা খাওয়াইছে, আপনি তো বুঝবেন না, পরে যা বুঝবেন। আমরা বুঝিনি, বুঝতে পারছেন? আমরা বুঝিনি, খালি মজায় মজায় খালি খাই। এত এত মহব্বত করে কলা খাওয়ায়, মহব্বতের চাদর খাওয়ায়, সেভেন-আপ খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বুঝিই নেই। আর বুঝলে খাইতাম না। এখন বুঝতেছি এই কলা কেন খাওয়াইতেছে, এখন বুঝতেছি সেভেন-আপ, ঠান্ডা সেভেন-আপ কেন খাওয়াইছে, বুঝতে পারছেন? আমাদের সাথে কাজে দাওয়াত দেওয়া, ওই যে ছেলে আর মেয়ে মদ খেয়ে ঢুকতেছে, ছেলেটাকে ওই ছেলেকে বলতেছে তোমার সঙ্গে আমরা কিছু ইমান ও আমাদের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা বলি, বলতেই গরম হয়ে গেছে। দেখতেছ না, মদ খেয়ে ঢুকতেছে, একটা মেয়ে আমার হাত ধরে রাখছে। এই অবস্থা আল্লাহর কথা কেমন করছে? আরে মেয়েদের হাত ধরে রাখছো আল্লাহর দেওয়া হাত দিয়া, তোমার এই হাত ধরে কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। হোটেলের সামনে চলতেছে পা দিয়া, এই পা দুটো আল্লাহ দিচ্ছে, চোখ দুটো আল্লাহ দিচ্ছে, কান দুটো আল্লাহ দিচ্ছে, ওই শক্তিটাও আল্লাহ দিচ্ছে, মাথার ব্রেনটাও আল্লাহ দিচ্ছে। সবই আল্লাহ দেওয়া, ব্যবহার করতেছ আল্লাহর কথা সত্যি কেন অসুবিধা রাখছে? ওই তো আল্লাহ, হাত আল্লাহ, পা আল্লাহ, চোখ আল্লাহ,
হঠাৎ ব্রেনটা আল্লাহ, শক্তি আল্লাহ, তো কিছু আল্লাহর কথাও শোনো। তুমি যখন আল্লাহর ব্যবহার করো তো আল্লাহর কাছে কথাও শোনো, ঠিক আছে বলো। তো আল্লাহর কথা সত্য হইলে ওর মেয়েটার হাত থাকতে হবে। এই কথা বলতে মেয়ে আরো হাত শক্ত করে দেবো, মেয়েটা হাত হাতে রাখি না। এই বহু চেষ্টা করতে হাত ধরে বানাতে পারে না। তারপর বহু সমস্ত কইরা হাতটা ছুটাইছে, রাস্তা নিয়ে আছে। রাস্তা ইমান আমল কথা বলতে বলতে মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে। আর এই লোকটা মসজিদ পর্যন্ত যাইতেই বলতে আমি ইসলাম কবুল করি। একটা কাজ দোকানে নিয়ে গেছে, কেউ লুঙ্গি দিচ্ছে, কেউ জামা দিচ্ছে, কেউ একটা গেঞ্জি দিচ্ছে, কেউ টুপি দিচ্ছে। গোসল দেওয়াইয়া কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া। আর তাফসীর করতে 3 দিন থাকো, রাজি 3 দিন থাকার জন্য রাজি। 3 দিন পরে নিজেই বলতেছে আমি কি তোমাদের সঙ্গে আরো বেশি সময় থাকতে পারবো? থাকতে পারবো, কিন্তু হোটেলে গাছতে যাওয়া না। বেশি সময় থাকতে পারবা, কিন্তু হোটেলে গাছতে যাইতে হবে। গাছতে ওইটা পারবো না। হোটেলে গেলে আমি ফিরে আসতে পারবো না, আমাকে আসতে দিবে না। না, আমরা সঙ্গে থাকবো। আর সঙ্গে থাকলে আমি যাইতে রাজি আছে। তাকে রাহাবার বানাইয়া ওই প্রতিদিন বিকালে হোটেলের সামনে গাছতে যায়। আর যাইতেই ছেলেরাও দৌড়ে আছে আর মেয়েরাও দৌড়ে আছে। এইটা দেখে তার অবস্থা পরিবর্তন। আর মেয়েরা জিজ্ঞেস করে তোমার কিসে দৌড়ছে? অনেকের ভূতে ধরে না, অনেকের ভূতে ধরে। আমাদের কাকরাইলে খোলা হুরমুজুল্লাহ সবার কাছে এক লোক আছে, হুজুর আমার ভূতে ধরছে, আমার একটা তাবিজ দেন। হুরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ ভূতে তোরে ভূতে ধরে নেই, তুই নিজেই ভূত। ভূতে তোরে ধরছে, তুই নিজেই তো ভূত হয়ে গেছে। আল্লাহর হুকুম নাই, হুজুরের তরিকা নেই, নামাজ নাই, হুজুর নাই, গোসল নাই, আর আমাদের ভূতে ধরছে। নিজে হয়ে গেছে ভূত, আর ভূতে ধরা লাগে নাকি? তো মেয়েরা জিজ্ঞাসা করতেছে আর তোমার কিসে ধরছে? মাথায় টুপি দেখিছে, দাঁড়িয়ে মধ্যে হাত দাও নাই, ধরতে গেছে কিসে ধরতে আসো, কাছে আসো। সে নিজেকে ডাক দিয়া কাছে আনে আর কথা বলতে বলতে মসজিদে যায়। কথা শুনতে আছে, কিসে ধরছে এটা শোনাইতেছে, ইমানের কথা শোনাইতেছে, আখেরাতের কথা শোনাইতেছে। এই 5-7 জন মসজিদ পর্যন্ত যাইতে তারাও বলতেছে আমরা ইসলাম কবুল করবো। বুঝতে পারছেন? এরকম করতে করতে 4-5 দিনের মধ্যে হোটেলে যত ছেলে ছিল সব ইসলাম কবুল করে আল্লাহ রাস্তায় সময় লাগানো শুরু করছে। হোটেলের মালিক দেখতেছে প্রত্যেক দিন 10 হোটেলে কি ওই মেয়েদেরকে বসে বসে বেতন দেওয়া লাগে। মালিক সিদ্ধান্ত নিছে আমি এই হোটেল এখানে চালাইতে পারবো না, এটা বিক্রি করবো। তাবলিগওয়ালার সুইনা বলতে বিক্রি করবো, হ্যাঁ বিক্রি করে না, আমাদের কাছে বিক্রি করে। আরে তোমরা মুসলমান, তাবলিগওয়ালা, দাড়ি টুপিওয়ালা, বাগড়িওয়ালা, এখানে হোটেল কেমনি চালাই না? আমি তো পারলাম না। তো আমরা তোমার হোটেল কিনা নিয়ে হোটেল রাখবো না, আমরা এটাকে মসজিদ বানাবো, দিনের মার্কাজ বানাবো। এত সুন্দর নিয়ে মসজিদ বানাইবা, দিনের মার্কাজ বানাইবা, তোমাদের কাছে আমি 2 পয়সা দেবো না, সামান্য পয়সা তোমাদের কাছে হোটেল বিক্রি করবো। হোটেল কিনা এটা সুন্দর করে ভালো করে সাফ করে এটা বানাইছে মসজিদ এবং দিনের মার্কাজ। একটা গাছের মধ্যে কি পরিমাণ শক্তি আছে, আমার দাওয়াতের মধ্যে কি পরিমাণ শক্তি আছে, কারণ আপনি অনেক দূরে চলে গেছে, কষ্ট করে ছেলেমেয়ে চাইরা, ব্যবসা চাইরা, চাকরি চাইরা অনেক দূরে গেছে। আল্লাহ আপনার দাওয়াতের মধ্যে একটা অ্যাকশন এক শক্তি পয়দা করেছে। এই জন্য প্রত্যেকটি প্লেয়ারদের ইউজ করা যে আমরা বিদেশ সফর করবো। পর্যন্ত আল্লাহ তৌফিক আছে, আল্লাহ কবুল করে। এখন নগদ থেকে রাজি আছেন, দাঁড়ান দেখি নগদ এই মাঠের থেকে জামাত বল দিবে, দাঁড়াইবেন, কেউ চাইবে না। আল্লাহর রাস্তায় একটা ভাই অনুরোধ, কেউ যেন আমরা এই দিকে ছোটাছুটি না করি। শুরু যারা বিদেশ সফরের জন্য নগদ যারা তৈরি, হ্যাঁ এই মাঠের থেকে এখন জামাত বন্দী হইবেন,
তাই তো দেরি রাখতে পারে, 1 মাস দেরি, 2 মাস দেরি, 3 মাস দেরি, কিন্তু জামাত ভর্তি হয়ে যাবেন এখন। বুঝতে পারছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ জানমানে বরকত দান করুন। এখন আমরা কেমন প্রথম আমরা 3 জন 4 জন মিলে মিলে বসি। হ্যাঁ, সে কখন লাগাবে সময় এটাকে ঠিক করেন। তারপরে জেলাওয়ারি বলবেন। প্রথম 3 জন 4 জন মিলে মিলে নগদ বিদেশের জন্য, নগদ বিদেশের জন্য, বিদেশে 4 মাস আর দেশে 1 মাস, এই 5 মাসের খবর বলেন। জলদি করে বলেন 3 জন 4 জন মিলে মিলে 4 জন বাদে সব জায়গায় একবার পূর্ব মাথা মতো হালকা লাগান, হালকা হাঁটাউটি না করে, ঘোরাঘুরি না করে, একবার শেষ মাথা পর্যন্ত হালকা লাগান।